আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 25, 26 এবং 27 ব্যাচ, তিনটা ব্যাচের জন্যই গণিতের ত্রিকোণমিতি পড়াইব। তো ত্রিকোণমিতি এসএসসি 25 ব্যাচ তোমরা 26, 27 পড়তে পারো, একদম জিরো বেসিক থেকে পড়াইব। ধরো 2 বছর তুমি ত্রিকোণমিতি কিছুই পড়ো নাই। এসএসসি 25 ব্যাচ তোমাদের তো 2 বছর 2 মাস অলরেডি চলে গেছে। ধরো তুমি 2 বছর 2 মাসে ত্রিকোণমিতির কিছুই পড়ো নাই। হ্যাঁ, তো এখন তোমার পরীক্ষার আছে কত মাস? 1.5 মাস। তো এই 1.5 মাসের মধ্যে আমি 1.5 মাস না, আজকে এবং আগামীকাল 2টা ক্লাসে তোমাকে একদম জিরো বেসিক থেকে ত্রিকোণমিতি শেষ করে দিব। আজকে ত্রিকোণমিতি 9.1 একদম জিরো বেসিক থেকে পড়াই দেবো, 26, 27 ব্যাচও পারবে। এবং আগামীকালকের ক্লাসটা করবা। তুমি ত্রিকোণমিতিতে এসএসসিতে রিটেনে 10 পাইবা, এর এমসিকিউ যতগুলো আসবে সবগুলাই পারবা। এমসিকিউ পড়াইবো না, তারপরে তুমি পারবা। রিটেনে 10 আমি তোমাকে নিশ্চিত করে দেবো, আজকে এবং আগামীকাল 2টা ক্লাস। এরপরে একটা সৃজনশীল ক্লাস নিব, সেটা তুমি করলেও হবে না করলেও হবে। সৃজনশীল ক্লাসটা হলো এক্সট্রা। সো তোমরা সবাই একটু ক্লাসে জয়েন করো, বন্ধুদেরকে মেনশন করো। আমি একটু ক্লাসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আসি। সবাই জয়েন করো, বন্ধুদেরকে একটু মেনশন করো, যারা একদম কিছুই পারো না। আমি এটা দেখবো না তুমি পূর্বে কি পড়ছো না পড়ছো, আমি একদম জিরো বেসিক থেকে পড়াই দিব। তো সবাই এই সময়ের মধ্যে ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং ভিডিওটার মধ্যে রিয়েক্ট দিয়ে দাও। আর 1 মিনিট 31 বাজে, আমরা 32-এ শুরু করব। সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। সবাই একটু শেয়ার করে দাও। সবাই জয়েন করছো? আমার সাউন্ড এবং ভিডিও কি ঠিক আছে? এখন তাহলে আমি পড়ানো শুরু করব। স্টার্ট করলাম। হ্যাঁ, দেখো কিছুই না, এগুলা এতক্ষণ যা লেখা রাখছি কিছুই না। সবাইকে শেয়ার এবং মেনশন করে দিছো। ধৈর্য ধরে 65 মিনিট ক্লাস করো, 65 মিনিট ক্লাস করো। দেখো তুমি 2 বছর যদি ত্রিকোণমিতির সাইন কস্ট মানে তোড়াও না পারো, ত্রিকোণমিতির কিছুই পারো না, আমি তো বলতেছি যে কিছুই পারো না। 65 মিনিট ক্লাস করো, তুমি 9-1 পারবা। আগামীকাল 60 মিনিট ক্লাস করবা, 9-2 পারবা। আর বইয়ের ম্যাথ পারলে তুমি সৃজনশীল কমন পড়বে। তো সৃজনশীলে কি জাস্ট একটু ধরায়া দিব, সৃজনশীলগুলা ধরায়া। এবং আমি 7টা না 8টা সৃজনশীল করাই দিব। এই 8টা সৃজনশীল পড়ে যাবে। আমি প্রতিটা অধ্যায় থেকে এরকম সাজেশন দিব। ত্রিকোণমিতি থেকে 8টা ম্যাথ দিব, দূরত্ব উচ্চতা থেকে 5টা সৃজনশীল দিব। তারপর শর্ট সাজেশন হবে। উপপাদ্য দিব 9টা, সম্পাদ্য দিব 16টা। দেন তৃতীয় অধ্যায় যেটা আছে বীজগাণিতিক রাশি, এটা থেকে আমি 12টা সৃজনশীল দিব। এইভাবে তোমাদেরকে খুবই শর্টকাট সৃজনশীল পড়াই দিব, যাতে এইগুলা পড়লেই তুমি রিটেনে 70 পাইবা। তো আমি শুরু করি। তো বইটা আপাতত আমার দরকার নাই এখানে। দেখো, তো যারা আসো তোমাদেরকে একটা কথা বলে দেয়, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে।
ক্লাসের লিঙ্ক, ক্লাস নোট, ক্লাসের আপডেট, পিডিএফ, এই যে এখন আজকে যে ক্লাস করাবে ওইগুলো লেখার দরকার নাই, সব পিডিএফ দিব। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমার এই নাম্বারে মেসেজ দিবা, হ্যাঁ, তাহলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেব। শুরুতে বলে রাখলাম। এখন দেখো যে আমরা শুরু করি অধ্যায়টা। তো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কি জানো, তিনটা। এই যে সাইন থিটা, কস থিটা, আর একটা আছে টেন থিটা। এখন থিটা কিভাবে লিখে, এই যে এভাবে জিরোর মতো দিয়া, এভাবে আমি বললাম না একদম জিরো থেকে, যেটাকে কি বলে, থিটা বলে। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? তিনটা। সাইন থিটা, কস থিটা, আর কি টেন থিটা। এখন থিটাটা কি? থিটা হচ্ছে কোণ। থিটা ইকুয়াল টু কি? কোণ। কোণ কি? 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, পরে 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 360 ডিগ্রি, 1000 ডিগ্রি। কোণের মানটা যে কোনো কিছু হইতে পারে, বুঝতে পারছো? তো থিটাটা হচ্ছে কি? কোণ। ত্রিকোণমিতিক অনুপাত মূলত কয়টা? তিনটা। সাইন থিটা, কস থিটা, আর কি টেন থিটা। এই যে সাইন থিটা, এর বিপরীত হচ্ছে কুসেক থিটা। এই যে 1 বাই কুসেক থিটা। সাইনের বিপরীত কি? কুসেক। আর এই যে কুসেক থিটাকে আমরা লিখতে পারি যে কুসেক থিটা ইকুয়াল টু কি? 1 বাই সাইন থিটা। একটা আর একটার কি? বিপরীত। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কুসেক থিটা, কুসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। আর কি আছে? এই যে কস থিটা। কস থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই সেক থিটা। আর সেক থিটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই কস থিটা লিখতে পারি। আরেকটা হচ্ছে, ধরো যে আমার টেন থিটা আছে, এই যে টেন থিটা, এটাকে আমরা লিখতে পারি 1 বাই কট থিটা। আর কট থিটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই টেন থিটা। একটা আরেকটার বিপরীত। অযথা কমেন্ট করো না, ক্লাস করো। যখন আমি জিজ্ঞেস করব তখন কমেন্টে রিপ্লাই দিও, যে আমি যখন জিজ্ঞেস করব। অযথা কমেন্ট করো না, ক্লাসে বিরক্ত করো না। কমেন্ট করলে তুমি বুঝবা না। আমার ক্লাসের রিচের দরকার নাই, আমার দরকার তুমি যেন পারো। তোমাকে এই অধ্যায়টা আমি টার্গেট নিয়েছি 65 মিনিটে শেষ করে দেবো। 65 মিনিটের যেন তুমি এই অধ্যায়টা পারো, সেই টার্গেট নিতেছি। দাঁড়াও, আমাকে একটু একটা মিনিট যদি আমাকে একটু সময় দিতা তাহলে আমার জন্য ভালো হইতো। ঠিক আছে। তো ত্রিকোণমিতিক অনুপাত মূলত কি? যে সাইন থিটা, কস থিটা, আরেকটা আছে কি? টেন থিটা। আর সাইন থিটার বিপরীত হচ্ছে কুসেক থিটা। কস থিটার বিপরীত হচ্ছে কি? সেক থিটা। টেন থিটা এর বিপরীত হচ্ছে কি? কট থিটা। বুঝাইতে পারছি? এইগুলা। এখন দেখো যে এইগুলা থেকে আমরা কি করব, মান নির্ণয়ের আগে অন্য একটা বিষয় দেখায়, সেটা হচ্ছে, আচ্ছা ধরো মান নির্ণয়গুলা দেখাই। তোমরা কি করো? মানগুলা মুখস্থ করো। সাইন কস টেন কটের মানগুলা কি করো? মুখস্থ করো। আমি তোমাদেরকে মুখস্থ করাইবো না, আমি তোমাদেরকে নিয়ম শিখাই দিব। সাইন থিটা এর মান বের করব আমরা। কার মান বের করব? সাইন থিটা। তো এই মানগুলা ধরো যে সাইন, হ্যাঁ সাইন। তো সাইন হচ্ছে, ধরো যে আমি কি করব, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়টা কোণের মান বের করব? কয়টা কোণের মান বের করব? 5টা কোণের মান বের করব। কয়টা কোণের মান বের করব? 5টা। দেখো আমি একটু সুন্দর করে তোমাদেরকে দেখাই দিতেছি। আমি সময় এই যে সুন্দর করতেছি তাই বলে যে আমি ক্লাস বেশি নিব এমন না। ক্লাস হয়তো দেখা যাবে 65 মিনিটের জায়গায় 70 মিনিট, এর বেশি লাগবে না। মানগুলো আমরা বের করব, ঠিক আছে? তো এখন তোমাদের যাদের মান মুখস্থ আছে বা ক্যালকুলেটর দেখে করা যাবে না, ভুলেও না। এই কাজ কারা কারা করো? কে কে ক্যালকুলেটর দেখে ম্যাথ করো? মানে এই মানগুলো ক্যালকুলেটর থেকে বাইর করো কে কে আসো এমন? দেখো আমি ক্যালকুলেটরের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদেরকে একটা ক্যালকুলেটরের ব্যাপারে কথা বলি। ক্যালকুলেটরের ব্যাপারে ধরো বাংলাদেশের 50,000 পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহার করতে দিছে। কত এমএস? ধরো যে এই ক্যালকুলেটর তো সব স্কুলে ব্যবহার করতে দিবে। তোমাদের তাদের এই যে 999 বা 1000 এমএস এর ক্যালকুলেটরটা আছে। ধরো বাংলাদেশের 50,000 স্কুলের মধ্যে, 50,000 কেন্দ্রের মধ্যে, রুমের মধ্যে ক্যালকুলেটরটা ব্যবহার করতে দিছে ওই 991 বা 1000 এমএস এর ক্যালকুলেটরটা। কিন্তু তুমি যেই রুমে পরীক্ষা দিছো ওই রুমে ওই ক্যালকুলেটরটা ব্যবহার করতে দেয়নি। এই ক্যালকুলেটর ব্যতীত অন্য যে ক্যালকুলেটরগুলো আছে এগুলো ব্যবহার করতে দেয়নি। তখন তুমি বিপদে পড়ে যাবে না? তো তুমি কেন রিস্কটা নিবা? ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, টোটালি না।
ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করা যাবে না। এখন যারা আসো নিয়ম শিখো, দেখো নিয়মটা শিখাই দিই। এই যে 0 একদম শর্টকাট, 0 1 2 3 4 এটাকে ভাগ করবা কত দ্বারা? 4 দ্বারা, আর রুট করবা। এই যে দেখো এখানে 5টা মান আছে না, 1 2 3 4 5, 5টা গুণের মান। তো প্রথম মানটা হচ্ছে 0/4, এই যে 0 ডিভাইডেড বাই 4 রুট। তো 0 রে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0, রুট রে 0 করলে কত? 0 আসে। তার মানে সাইন 0 ডিগ্রির মান কত? 0। এরপরের মানটা কত? 1/4। এই যে 1/4, এটার উপরে কি আছে? রুট আছে। তো দেখো 1 রে রুট করলে 1, আর 4 রে রুট করলে 2, এই যে 1/2। এরপরের মানটা কত আছে? 2/4, এই যে 2 বাই কত? 4, এটার উপরে কি আছে? রুট আছে। তো দেখো যে এটা কাটাকাটি করলে কি হয়? এখানে থাকে 1, এখানে থাকে 2। তো এই যে 1/2, তো 1 রে রুট করলে 1, আর রুট 2, এই যে 1/√2। 45 ডিগ্রির মানটা কত? 1/√2। তারপরের মানটা কত? 3/4, এই যে 3 বাই কত আছে? 4, এটার উপরে কি আছে? রুট আছে। তো দেখো √3 রে রুট করলে √3 থেকে যা, আর 4 রে রুট করলে কত হয়? 2 হয়, এই যে √3/2। আর দেখো শেষের মানটা কত আছে? এই যে 4/4, এটার উপরে কি আছে? রুট আছে। 4 আর 4 কাটাকাটি গেলে 1 থাকে, তার মানে কত? √1 = 1। এই যে সাইনের মানগুলা বের করে ফেললাম, সাইনের 5টা মান বের করে ফেললাম। এখানে আমি অনেকগুলার মান বের করে ফেলছি, ট্রিক্স দিয়েই করতে হবে, বুঝতে পারছো? তো এই যে সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রির মান 45 ডিগ্রির মান 1/2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। ম্যাথগুলা করতে করতে তোমার মানটা মুখস্থ হয়ে যাবে। এখন নিয়মটা তো জানে রাখলা, 0 1 2 3 4, এটাকে ভাগ করবা 4, রুট করবা, গেল। আর এই দিক থেকে কি হবে জানো? কজ এর মানটা হবে, কজ। এই দিক থেকে কি হবে? কজ। কজ এর মানটা আমি দেখো দেখাই দিই। কজ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান 1, 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান হাফ, 90 ডিগ্রির মান কত? 0। তুমি সাইন যাই না গেছো, কজও যাই না গেছো। এই দিক থেকে সাইন, এই দিক থেকে কি? কজ। সাইন কজ যাই না গেছো, তার মানে তুমি কুসেক সেকও যাই না গেছো। সাইন থিটা এর বিপরীত কি? সাইন থিটা = 1/cosec থিটা না? তো সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো সাইন জেনে আসো মানে কুসেকের মানও জানা আসো। কুসেক 45 ডিগ্রি এর মানটা কত হবে জানো? উল্টায় দিবা, এই √2টা উপরে নিবা আর 1টা নিচে নিবা, তাহলে কি হয়ে গেল? ধরো যে কুসেক 30 ডিগ্রির মান কত? কুসেক 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কুসেকটা কি হয়ে যাবে? উল্টে যাবে, যে 2টা উপরে 1টা নিচে, তার মানে কত? 2। ধরো যে কুসেক 60 ডিগ্রির মান কত? 60 ডিগ্রির মানটা কি হবে? উল্টে যাবে, সাইন 60 ডিগ্রির মান √3/2, কুসেক 60 ডিগ্রির মান হবে 2/√3। আশা করি বুঝাইতে পারছি। এরপর দেখো কজের বিপরীত হচ্ছে কি? ধরো যে সেক 45 ডিগ্রি এর মান কত? তো cos 45 ডিগ্রির মান 1/√2, সেক 45 ডিগ্রির মান √2 ডিভাইডেড বাই 1 = √2। সেক 30 ডিগ্রি এর মান কত? সেক 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান √3/2, সেক 30 ডিগ্রির মান 2/√3। বুঝতে পারছো? তো এখানে অনেকগুলা মান জানা গেছো, নিয়ম দিয়ে জানলা। তারপরে দেখো আমরা টেন কোটে চলে যাচ্ছি, ঠিক আছে? টেন কোটে চলে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে আমরা ম্যাথ শুরু করব, দেখো। তো এই টেন কোটের মানটা আমরা কি করব জানো? এই যে 0 1 3 9 আর হচ্ছে অসংজ্ঞায়িত, 0 9 3 9 আর কি অসংজ্ঞায়িত, এটাকে ভাগ করব 3 দ্বারা আর রুট করব। তাহলে দেখো যে 10, এই দিক থেকে হচ্ছে কি 10, 10 এর মানটা কি হবে? প্রথম মানটা হচ্ছে 0 রে 10, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 5টা মান বের করব, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর কার 90 ডিগ্রি। এই কয়টা মানের কি আমাদের দরকার পড়ে। তো প্রথম মানটা 0 রে 3 দ্বারা ভাগ করো, যে 0/3, এটার রুট, এটা করলে দেখো যে 0 আসে, ক্যালকুলেটর দিয়ে 0। তারপর হচ্ছে 1/√3, যে 1 বাই কত আছে? 1/3, এটার উপরে রুট আছে, তো 1 রে রুট করলে 1√3, তো এই যে 1 বাই কত? √3 গেল। 45 ডিগ্রি মানে তৃতীয় মানটা, তারপরে কি আছে? 3/3, এই যে 3 বাই কত? 3, এটার রুট করব। তো 3 আর 3 কাটা গেলে 1 থাকে, তার মানে √1 = 1। 45 ডিগ্রির মানটা কত হবে? 1। পরের মানটা কত? 9/3, এই যে 9/3, এটার রুট, তো কাটাকাটি করলে উপরে থাকে 3, তার মানে কত? √3, এর মানটা কত?
√3। 90 ডিগ্রি এর মানটা কত? অসংজ্ঞায়িতরে যাই করো, এটা অসংজ্ঞায়িতই থাইকা যাবে। অসংজ্ঞায়িত মানে কি? অসীম, অনেক বড় মান, যেটা লেখা সম্ভব না। এই যে গেছে tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর মানগুলো আমরা বের করে ফেলছি না? টেন বের করে ফেলছি মানে কটও বের করে ফেলছি। এই দিক থেকে হবে কট 0 ডিগ্রির মান এটা, 30 ডিগ্রির মান এটা, 45 ডিগ্রির মান এটা, 60 ডিগ্রির মান এটা, 90 ডিগ্রির মান এটা। মান বের করে শিখাইছি, শেষ। এখন একটু কমেন্টে জানাও যে এই মান বের করাগুলা ক্লিয়ার কিনা। সব এই এখন যা পড়ালাম, এতক্ষণ যা পড়ালাম ক্লিয়ারলি যদি বুঝতে পারো তাহলে কমেন্টে 3টা ওয়াই লেখা জানায় দাও। আর এভাবে নিয়ম দিয়ে পড়তে হবে। ক্যালকুলেটর যারা ব্যবহার করো তারা প্রতিবন্ধী হওয়া যাবে না। আমি তো বললাম বাংলাদেশের সব স্টুডেন্ট 14 লক্ষ পরীক্ষা দিবা না, ধরো 13,99,000 মানুষে পরীক্ষা দিয়ে ক্যালকুলেটরটা ব্যবহার করতে দিল, তোমার রুমে ক্যালকুলেটরটা ব্যবহার করতে দিল না। সেই চিন্তা করে তুমি আগাইবা। তুমি কেন ক্যালকুলেটরের উপর প্রতিবন্ধী হইবা? তুমি নিয়ম জেনে রাখবা। ক্যালকুলেটর যদি ইউজ করতে পারো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, গেল। তো মান নির্ণয়গুলা গেল। এখন দেখো যে আমি কিছু লেখা দেব। সেটা হচ্ছে কি, যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত পড়ছি কি, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, তারপরে কি পড়ছে সাইনের বিপরীত হচ্ছে যে কোসেক থিটা, কজের বিপরীত হচ্ছে সেক থিটা, আর টেনের বিপরীত হচ্ছে কট থিটা। এই কয়টা অনুপাত, ঠিক আছে। আমি তো একদম জিরো বেসিক থেকে পড়াইতেছি। এই কয়টা অনুপাত দিয়ে আমাদের মূলত যত ম্যাথ আছে সবগুলো হচ্ছে এই কয়টা অনুপাত দিয়ে। এখন দেখো যে তোমাদেরকে কিছু কথা লেখা দেয়, এটা না জানলেও হবে। এটা মনে করো যে এক্সট্রা, আপাতত একটু জানে রাখো। একটু আমি তো ডিপলি পড়াই দিতেছি, মানে এই যতটুকু দরকার ততটুকুই পড়াইতেছি। এই যে সাইন মাইনাস থিটা, এটা হবে কি জানো? মাইনাস সাইন থিটা। কজ মাইনাস থিটা হবে কস থিটা। টেন মাইনাস থিটা হবে মাইনাস টেন থিটা। তারপরে কি আছে? সাইনের বিপরীত আছে যে কোসেক, ধরো যে নিচে লিখলাম কোসেক মাইনাস থিটা হবে মাইনাস কোসেক থিটা। সেক মাইনাস থিটা যাই না রাখো, এটা জেনারেল মেথড দরকার পড়ে না, তারপরে বইলা দিতেছি। কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। এখান থেকে দেখো দুইটা, এই যে সেক আর কজ, এরা কি করতে পারে? মাইনাস খাইতে পারে, মাইনাস খায় হজম করতে পারে। আর বাকি যেই চারটা আছে এরা কি করতে পারে না? মাইনাস হজম করতে পারে না। এদের মাইনাসগুলা কি হয়ে যায়? সামনে চলে আসে। কজ আর সেকে মাইনাস খাইতে পারে, বাকিরা মাইনাস খাইতে পারে না। বাকিদের মাইনাসটা কি হয়? সামনে চলে আসে। ঠিক আছে, গেল। এখন দেখো যে আমি ছন্দ দিয়ে লেখা দেবো, যদিও দশম অধ্যায়টা পড়াইতে সুবিধা হয়। দশম অধ্যায়ের জন্য ধরো যে সাইন থিটা ইকুয়াল টু লতি, সাইন লতি সমান সমান লম্ব বাই অতিভুজ। লতি এর লম্ব বাই তিতে হচ্ছে অতিভুজ, তিতে হচ্ছে কি অতিভুজ। ত্রিভুজটা আমি পরে বুঝাইতেছি। ধরো 1 মিনিট, এই রেডিওটা একটু আস্তে চালানো যায় না? সাইন লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূতি সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। টেন থিটা ইকুয়াল টু লঘু, লম্ব বাই ভূমি। লতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে কি ভূমি। এখন তোমরা যেভাবে ছন্দ দিয়ে পড়তে পারো যে সাগরে লবণ আছে, মানে লবণ আছেতে অতিভুজ, লবণতে লম্ব আছেতে অতিভুজ, সাগরতে হচ্ছে সাইন। কবরে ভূত আছে, কবরতে হচ্ছে কস, ভূতে হচ্ছে ভূমি, তিতে হচ্ছে আছেতে হচ্ছে অতিভুজ। টেরা লম্বা ভূত, টেতে হচ্ছে তেরাতে হচ্ছে টেন, লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূতে হচ্ছে কি ভূমি। যেভাবে পড়তে পারো। তো আমি সাইন লতি কস ভূতি টেন লঘু এইভাবে পড়তে পারো তোমরা চাইলে।
তারপরে দেখো যে সাইন লতি, তো সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক থিটা, কোসেকটা কি হয়ে যাবে তিল, কোসেক উল্টা হয়ে যাবে তিল, উল্টে যাবে তিটা আগে লটা পরে, তার মানে কি তিতে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে কি লম্ব, তারপরে হচ্ছে সেক থিটা ইকুয়াল টু ত্রিভু, সেক ত্রিভু, তিতে হচ্ছে অতিভুজ আর ভূতে হচ্ছে কি ভূমি। টেন থিটা, এরপরে কি আছে কট থিটা, কট থিটা ইকুয়াল টু হবে ভুল, কট কি ভুল, মানে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে লম্ব, ভূমি ডিভাইডেড বাই হচ্ছে কি লম্ব। এখন অতিভুজ লম্ব ভূমি এইগুলা কি ত্রিকোণমিতি হচ্ছে সমগুণী ত্রিভুজের জন্য। সমগুণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি, এই যে একটা কোণের মান কত 90 ডিগ্রি, তাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ বলা হয়। এটা একটা সমকোণী ত্রিভুজ, কারো কোনো ডাউট আছে? এই যে এ বি সি, এইটাকে যদি ধরো যে থিটা ধরলাম, এটা হচ্ছে কি থিটা, একটা কোণ 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি, তার মানে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। আর ধরো যে এই কোণটাকে আমি কি ধরে নিছি থিটা ধরে নিছি, তো 90 এর বিপরীতে যে থাকবে সে হচ্ছে অতিভুজ, সে হচ্ছে কি অতিভুজ, 90 ডিগ্রির বিপরীতে যে থাকবে সে হচ্ছে কি অতিভুজ, 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সে হচ্ছে অতিভুজ, আর থিটা এর বিপরীতে যে থাকবে সে হচ্ছে লম্ব। যদিও এটা দশম অধ্যায়ে পড়াইছি, দশম অধ্যায়ে যারা ক্লাস করছো, কিন্তু এটা নবম অধ্যায়ে পড়ানোর বিষয়। তারপর হচ্ছে কি দুইটা কোণ সংলগ্ন যে বাহু সে হচ্ছে কি ভূমি। ত্রিকোণমিতিক অনুপাত মূলত কার জন্য? সমকোণী ত্রিভুজের জন্য। ধরো যে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ কিনা কারো কোনো ডাউট আছে? এটা যে সমকোণী ত্রিভুজ, এই যে 90 ডিগ্রি, একটা কোণের মান 90 ডিগ্রি হলে তাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ। ধরো যে এই যে এ বি সি, এই যে এই কোণটাকে ধরলাম আমি থিটা, তো এই ত্রিভুজের 90 এর বিপরীতে যে সে হচ্ছে কি অতিভুজ, এই যে এস এটা হচ্ছে কি অতিভুজ, আর থিটা এর বিপরীতে যে সে হচ্ছে কি লম্ব, আর দুইটা কোণ সংলগ্ন যে বাহু সে হচ্ছে কি ভূমি। এখন তোমরা একটু কমেন্টে জানাইবা। আচ্ছা আমি আরেকটা দিয়ে নেই, এই যে এটা হচ্ছে কি থিটা, এটা 90 ডিগ্রি, এই যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে লম্ব কোনটা? থিটা এর বিপরীতে যে সে লম্ব, লম্বটা হচ্ছে কি বিসি, লম্বটা কি বিসি, আর অতিভুজ কোনটা? 90 এর বিপরীতে যে সে অতিভুজ, এই অতিভুজটা হচ্ছে কি এসি, অতিভুজটা হচ্ছে কি এসি, আর ভূমিটা হচ্ছে কি এই যে দুইটা কোণ সংলগ্ন যে বাহু সে হচ্ছে কি ভূমি, ভূমিটা হচ্ছে কি এবি। এখন তোমরা একটু কমেন্টে জানাইবা, আমি একটা ত্রিভুজ অঙ্কন করতেছি। এ বি সি নাম দিলাম, আমার মন চাইলো এইভাবে দিতে। এই ত্রিভুজের ভূমি কোনটা কমেন্টে বলো, এ বি বি সি নাকি এসি? দেখো এ বি বি সি সমান সমান এসি, কোনটা কি একটু কমেন্টে জানাও দেখি। কিছুদিন আগে আমি দশম অধ্যায় পড়াই দিছি একটা ক্লাসে, দশম অধ্যায় দূরত্ব উচ্চতা, তো দূরত্ব উচ্চতার মধ্যে কিন্তু এই বিষয়গুলো পড়াইছি, কিন্তু এই বিষয়গুলো দূরত্ব উচ্চতায় পড়ানোর বিষয় না, এই বিষয়গুলো নবম অধ্যায় মানে ত্রিকোণমিতিতে পড়ানোর বিষয়। এখন অনেকেই ওই ক্লাসগুলো করে নাই, যার কারণে আমি লম্ব হচ্ছে এসি, দেখি সঠিক হয়েছে কিনা। আমি কোশ্চেন করছি কি লম্ব, লম্ব করছি নাকি ভূমি করছি? আচ্ছা এখন দেখাই, 90 এর বিপরীতে যে সে হচ্ছে অতিভুজ, এবিটা হচ্ছে কি অতিভুজ, এবিটা হচ্ছে কি অতিভুজ, আর থিটা এর বিপরীতে যে সে হচ্ছে কি লম্ব, থিটা এর বিপরীতে কি আছে বিসি, বিসিটা হচ্ছে কি লম্ব, আর দুইটা কোণ সংলগ্ন যে বাহু সে হচ্ছে কি ভূমি, এই যে এই বাহুটা দুইটা কোণ সংলগ্ন যে বাহু সে হচ্ছে কি ভূমি, ভূমিটা হচ্ছে কি এসি। ভুল করছো কারা কারা কমেন্টে বলো তো, লজ্জার কিছু নাই, বলো যে আমি ভুল করছি। তারপরে আরেকটা কমেন্টে তোমরা একটু আনসার জানায় দাও।
এই ত্রিভুজের লম্ব কোনটা? এই ত্রিভুজের লম্ব কোনটা একটু কমেন্ট করো। আমি পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিক বলতে এখন ডিরেক্ট ম্যাথে চলে যাব। সূত্র দেখাইবো না, আমি সূত্র দেখাই না, সূত্র দেখাইবো যখন ম্যাথ করাইবো তখন। 3টা সূত্র আছে। বইটা সিরা ময়মনসিংহ গেলে একটা নতুন বই নিতে হবে। আচ্ছা, ত্রিকোণমিতির ম্যাথটা একটু আগে দেখলাম আছে, কোথায় গেল? আলাদাই করে নেই তাহলে ভালো হবে। লম্ব বিসি, থিটা এর বিপরীতে যে সে লম্ব বিসি। বিসি যারা দিছো তারা সঠিক। এখন এইরকম আনসারগুলো আমি আশা করি তোমরা পারবা। আমি ডিরেক্ট বইয়ের ম্যাথে চলে যাচ্ছি। নিচের উক্তিগুলা যাচাই করো। টেন থিটা এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এটা সঠিক কিনা। টেনের মানটা দেখো যে আমরা বের করছি কি কি। এই যে 1/√3 বা √3টা তুমি ক্যালকুলেটারে দেখো 1.73 আসবে। এই যে √3 1.73 আসছে, তার মানে কি 10 60 ডিগ্রির মান 1.73 মানে 1-এর চেয়ে বেশি। তাহলে কি এটা সত্য না মিথ্যা? মিথ্যা। 10 এর মান সর্বদা 1-এর চেয়ে কম না, 1-এর বেশিও হইতে পারে। কট এর গুণফল না, এগুলা গুণফল না। কট হচ্ছে একটা অনুপাত আর এটা হচ্ছে কি কোণ, এটা ত্রিকোণমিতিক একটা অনুপাত, এটা গুণফল না। তার মানে এটাও কি ভুল। এর কোন মানের জন্য সেকে ইকুয়াল টু 12/13 হবে? এটা দশম অধ্যায়ের প্রশ্ন, আপাতত দেখাইব না। কজ হলো কটজেন্টের সংক্ষিপ্ত রূপ, এটাও সঠিক না। কটজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, আর কসজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস। তো 2 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। 2 নাম্বারে কি দেওয়া আছে? সাইন এ ইকুয়াল টু 4/5। কি দেওয়া আছে? সাইন এ ইকুয়াল টু 3/4 এটা দেওয়া আছে। এর অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা নির্ণয় করতে বলছে। তো তুমি কি করবা জানো? পার্শ্ব ত্রিভুজ অঙ্কন করবা সহজভাবে, এভাবেই করবা। তুমি একটা পাশে সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা। তো এই যে মনে করো যে এই যে এ দিলাম, বি দিলাম, সি দিলাম, এ হচ্ছে কি কোণ, তার মানে এই যে এটা হচ্ছে কি কোণ, এটা হচ্ছে কি কোণ। তো সাইন আমরা কি জানি? এই যে দেখো এখানে লেখা আছে সাইন কি? লম্ব বাই অতিভুজ। সাইন রে আমরা কি লিখতে পারি? লম্ব ডিভাইডেড বাই কি লিখতে পারি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ। দেখবা যে 30 মিনিটের মধ্যে বইয়ের ম্যাথ সব শেষ। লম্ব বাই অতিভুজ সমান সমান 3/4। বা এখানে দেখো যে লম্ব কোনটা? এই যে এটা 90, এটা 90। থিটা এর বিপরীতে যে সে হচ্ছে লম্বটা হচ্ছে বিসি, আর অতিভুজটা হচ্ছে 90 এর বিপরীতে যে সে অতিভুজ এসি। এর মানটা কত? 3/4। তো বিসি এর মানটা 3, এসি এর মানটা কত? 4। এসি এর মানটা কত বেরোলো? 4 বেরোলো। এখন দেখো যে অন্য কার মানটা দরকার? আমার বিসি। ত্রিভুজের 2টা মান জানা থাকলে আমি তৃতীয় মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি জানো? এখন লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একবার আমি বাংলা কথাটা লিখে দিতেছি, এরপরে আর বাংলা কথা লিখবো না। অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য এই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস কি? ভূমি স্কয়ার। তো এখানে দেখো বা অতিভুজটা কি? এই যে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে এই যে বিসি স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে কি? এবি স্কয়ার। বা এখান থেকে আমার কার মানটা দরকার? এবি এর মানটা দরকার। এই যে ধরো যে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, ওই পাশটাকে আগে লিখতেছি, ইকুয়াল টু কত? এসি স্কয়ার। বা এখান থেকে আমার মান দরকার কার? এবি এর মানটা দরকার। ধরো যে এবি স্কয়ারটা রাখলাম, এই যে এসি স্কয়ার আছে, এই বিসি স্কয়ার এই পাশে গেলে কি? মাইনাস বিসি স্কয়ার হইল। বা এখান থেকে দেখো যে এই যে এবি স্কয়ার ইকুয়াল টু কত? এখানে এসি স্কয়ার, এসি এর মানটা কত? 4। এই যে 4 এর স্কয়ার করলাম প্লাস
বিসি এর মানটা কত, প্লাস না মাইনাস, আচ্ছা ধরো যে আরেকটা লাইন করতেছি, এই যে ধরো যে এই যে এবি, এই পাশের স্কোয়ার বাদ দিলে ওই পাশে কি রুট ওভার হবে, এই যে এস স্কোয়ার মাইনাস কি বিসি স্কোয়ার, আমরা জানি স্কোয়ার বাদ দিলে প্লাস মাইনাস রুট হয়, কিন্তু এটা যেহেতু দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, যার কারণে আমরা কি করবো না মাইনাস নেবো না, প্লাস দিয়ে করলাম। তো এখন দেখো মানগুলা বসায় দিই, এসি এর স্কোয়ার, এসি এর মানটা হচ্ছে 4, 4-এর স্কোয়ার মাইনাস বিসি এর 3-এর স্কোয়ার, তো 4-এর স্কোয়ার করলে হয় 16 মাইনাস 3-এর স্কোয়ার করলে হয় 9, তার মানে কত √7। এই যে এইটুকুর মানটা কত বেরোলো, √7 বেরোলো, √7 বেরোইছে। এখন এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে না, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমি বের করে দিব। সাইনে দেওয়া আছে, এখন আমি বের করব কজে। কজ আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, কজ আমরা কি জানি, ভূমি বাই ভূতি, ভূমি ডিভাইডেড বাই কি অতিভুজ। তো দেখো যে ভূমি এর মানটা হচ্ছে কি, ভূমি হচ্ছে কি এই যে এবি, আর অতিভুজটা হচ্ছে এসি, তো ভূমি এর মানটা এবি এর মানটা হচ্ছে √7, অতিভুজের মানটা হচ্ছে 4, কজের মান বের করলাম। এখন দেখো যে 10a, 10a আমরা কি জানি লম্ব বাই ভূমি, এই যে লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি, এই বাংলা কথাগুলো না লিখলে হবে পরীক্ষার মধ্যে, আপাতত বুঝাইতেছি যার কারণে বাংলা লিখতেছি। লম্ব হচ্ছে কি থিটা এর বিপরীতে যে সে লম্ব, এই যে বিসি ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে দুইটা কোণ সংলগ্ন যেভাবে সে হয়ে যে এবি, তো বিসি এর মানটা 3/√7, তিনটা। এখন বাকি অনুপাতগুলো বের করি। সাইনের বিপরীত কি কুসেক, এই যে কুসেক এ উল্টে যাবে, জাস্ট কি হবে 4/3, আর কার সেক এ, সেক এর মানটা কি হয়ে যাবে, কজ এর মানটা হয়েছে √7/4, এটা হবে 4/√7, আর কার কট এ, কট এর মানটা কি হবে, কট এর মানটা হবে কি উল্টে যাবে 3/√7, এটা হবে √7/3। শেষ, বুঝতে পারছো আশা করি। একবারে মান বসাইলেই তো হয়, কোথায় মান বসাইবা তুমি, ও এই যে এটার ক্ষেত্রে এটা যেভাবে আমি একটু মানে এখানে তো এসএসসি 26-27-এর স্টুডেন্টও আছে, যার কারণে ভেঙে ভেঙে করে দিলাম, ঠিক আছে। এই ম্যাথটা যদি বুঝা থাকো তাহলে কমেন্টে একটা ওয়াই লেখা জানায় দাও। আমি 3 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। 3 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, দেওয়া আছে 15 কটে ইকুয়াল টু 8, এটা দেওয়া আছে। কার মান, সাইনে এবং সেকে এর মান বের করতে বলছে, বা আমি ধরো যে কট এ ইকুয়াল টু, এই পাশে গুণ থাকলে ওই পাশে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এই যে 8/15। এখন কট আমরা কি জানি, ভুল, ভূমি বাই লম্ব, কট হচ্ছে কি ভুল, ভুলতে হচ্ছে ভূতে হচ্ছে ভূমি, আর লতে হচ্ছে লম্ব, ইকুয়াল টু কত 8/15। এখন আমি একটা পার্শ্ব ত্রিভুজ অঙ্কন করি, মনে করো যে এই যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম, এটা হচ্ছে কি এ, ধরো যে এই যে এ বি সি, এই যে এটা হচ্ছে কি কোণ, এই যে এটা হচ্ছে কি কোণ, তার মানে এটাকে আমি এখানে দিলাম, এটাকে কোণটাকে চিহ্নিত করলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো যে এখানে ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি, দুইটা কোণ সংলগ্ন যে বাহু সে হচ্ছে কি ভূমি, ভূমিটা হচ্ছে কি এই যে এবি, এবি হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে কি থিটা এর বিপরীতে যে সে লম্ব, যে বিসি, ইকুয়াল টু কত 8/15। তো এখন দেখো যে এইটুকু যদি আমি করি, এবি এর মানটা কত 8, আর এইটার মানটা হচ্ছে 15। এখন তোমার দরকার কার, অতিভুজের মান। আমরা জানি কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখানে দেখো যে এস ইকুয়াল টু √ওভার এবি স্কোয়ারের মানটা হচ্ছে যে 8-এর স্কোয়ার প্লাস কত 15-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার করলে হয় 64, আর 15-এর স্কোয়ার করলে কত হয় প্লাস 64, 225, 289, এটাকে রুট দিয়ে আনসার করলাম, আসে 17। এই যে 17 আসলো, এই মানটা কত আসলো 17 আসলো। তুমি বলবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, এভাবে তুমি এই মানটা বের করবা। এখন কার কার মান বের করতে বলছে, সাইন এ এবং সেকে। এখন লিখবা যে সুতরাং সাইন এ, সাইন আমরা কি জানি লতি, লম্ব ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, তো লম্ব হচ্ছে থিটা এর বিপরীতে যে সে লম্ব, যে বিসি, আর অতিভুজটা হচ্ছে 90 এর বিপরীতে যে সে অতিভুজ। তো বিসি এর মানটা হচ্ছে কত, বিসি এর মানটা 15, অতিভুজের মানটা 17, এটা একটা আনসার। আর কার মান বের করতে বলছে সেক এ, সেক এ ইকুয়াল টু হচ্ছে সাইন লতি কস ভূতি, আর সেকটা হবে কি ত্রিভু, মানে অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। তো অতিভুজের মানটা হচ্ছে এসি, আর ভূমি এর মানটা হচ্ছে এবি
দুইটা কোণ সংলগ্ন, এসি এর মানটা 17, ভূমি এর মানটা 8, এটা একটা আনসার। শেষ এই ম্যাথটা। 4 নাম্বার ম্যাথটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, কোণ সি হচ্ছে সমকোণ, এই যে এটা হচ্ছে কি সমকোণ। ধরো যে এই যে এটাকে এ দিলাম, এইটাকে বি দিলাম, এটা হচ্ছে কোণ সিটা হচ্ছে কি সমকোণ। এ বি এর মান 13, এই যে এ বি এর মানটা হচ্ছে 13, এই যে বসাইলাম। বিসি এর মান 12, এই যে বিসি এর মান 12। হ্যাঁ, তুমি এই এসি এর মানটা বের করবা, ওই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, দেখবা যে এটা 5 আসবে। এটা কি 5 আসবে? এটা পারবা তোমরা? দেখো দেখাই দিই। আমরা জানি কি অতিভুজ স্কয়ার, এই যে এবি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, এই যে বিসি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, এই যে এসি স্কয়ার। তো আমার দরকার কার? এসি এর মানটা দরকার না? এসি স্কয়ার ইকুয়াল টু কত? এবি স্কয়ার মাইনাস হচ্ছে বিসি স্কয়ার, বা এসি এর মানটা হচ্ছে কত? রুট ওভার এবি স্কয়ার মাইনাস হচ্ছে বিসি স্কয়ার। তো দেখো যে রুট ওভার এ বি এর মানটা হচ্ছে কত? 13 স্কোয়ার করলে হয় 169, মাইনাস বিসি এর 12 স্কোয়ার করলে হয় 144, সমান সমান রুট 25 সমান সমান 5। এই যে 5 আসছে। এখন দেখো যে আমার কার কার মান বের করতে বলছে? সাইন থিটা। এখন আমরা জানি কি সাইন থিটা, কোনটা থিটা, থিটা এবং কোন এ বি সি, মানে কোন বিটা হচ্ছে কি থিটা, এই যে কোন বি, বিটা হচ্ছে কি থিটা, এই যে কোন বিটা হচ্ছে কি থিটা, এই যে বিটা হচ্ছে কি থিটা। বিটা কি থিটা বুঝতে পারছো? যে বলে দিছে কি কোন এ বি সি, মানে কোন বিটা হচ্ছে কি থিটা। তো সাইন থিটা আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এখন দেখো যে এই ত্রিভুজের লম্ব কোনটা? থিটা এর বিপরীতে যে সে লম্ব, এই যে এসি, আর অতিভুজ হচ্ছে 90 এর বিপরীতে যে সে অতিভুজ। এসি এর মানটা এই যে 5, অতিভুজের মানটা 13, এটা একটা আনসার। আর কার মান বের করতে বলছে? কস। কস থিটা আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ। তো ভূমি, ভূমি কোনটা? দুইটা কোণ সংলগ্ন যে বাহু সে হচ্ছে ভূমি, এই যে বিসি, ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এ বি। তো ভূমি এর মানটা হচ্ছে 12, অতিভুজের মানটা 13, এটা একটা আনসার। আরেকটা কার মান বের করতে বলছে? টেন। টেন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। তো এই যে দেখো এটা, এই যে এটার কিন্তু আমি পিক দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা কিন্তু এটা প্রিন্ট করে নিবা, সবাই প্রিন্ট করে নিবা, প্রিন্ট করে টেবিলে টানায় রাখবা। লম্ব, লম্ব কোনটা? থিটা এর বিপরীতে যে সে লম্ব, এই যে এসি। ভূমি, ভূমি হচ্ছে দুইটা কোণ সংলগ্ন যে বাহু সে হচ্ছে বিসি। তো লম্ব এর মানটা 5, ভূমি এর মানটা হচ্ছে 12, এটা একটা আনসার। শেষ। 3 এবং 4 নাম্বার ম্যাথ যারা বুঝতে পারছো তাহলে তারা কমেন্টে CLR লিখো, ক্লিয়ার। 3 এবং 4 যারা বুঝতে পারছো। 5-এর সত্যতা যাচাই করতে বলছে। ধরো সিরিয়ালি সবগুলা ম্যাথই করবো আমরা, কিছু স্কিপ করব না, সব ম্যাথ করে দেব। আচ্ছা 5 নাম্বার দেখো, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি কোণটি সমকোণ? টেন এ ইকুয়াল টু √3 হলে √3 এত এত 70, কোন এবিসি ত্রিভুজ এবিসি, এই যে ধরো যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, এবিসি এর কোন বিটা সমকোণ? এই যে এটা সমকোণ না, এটা হচ্ছে বি। তো এই যে এ বি সি, এই যে এ বি সি কোন বিটা সমকোণ? টেন এ মানে এই যে এ কোণের সাপেক্ষে, এই যে এই এ কোণটা হচ্ছে কি থিটা। এখন দেখো যে এখানে কি বলে দিচ্ছে? টেন এ ইকুয়াল টু √3 হলে, টেন এ ইকুয়াল টু এত হলে এটা প্রমাণ করো। দেওয়া আছে কি টেন এ, এই যে টেন এ ইকুয়াল টু কত? √3, বা টেন এ আমরা কি জানি? টেন হচ্ছে লম্ব বাই ভূমি, টেন হচ্ছে কি লম্ব বাই কি ভূমি, টেন হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে √3। এর নিচে মনে মনে একটা 1 আছে না? যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি থাকে? 1 থাকে না? এখন দেখো যে এই ত্রিভুজের লম্ব কোনটা? এই যে থিটা, এটা ধরো যে এর হচ্ছে থিটা, থিটা এর বিপরীতে যে সে লম্ব, লম্বটা হচ্ছে কি বিসি, আর ভূমিটা হচ্ছে কি দুইটা কোণ সংলগ্ন, এই যে এ বি, এটা হচ্ছে √3 ডিভাইডেড বাই 1। তার মানে বিসি এর মানটা হচ্ছে √3 আর এ বি এর মানটা হচ্ছে কত? 1। তাহলে এই মানটা তুমি বের করবা, কিভাবে বের করবা? এই যে এস স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, বা এখান থেকে কি বের করবা? এসি এর মানটা রুট ওভার, এই পাশে স্কোয়ার বাদ দিলে ওই পাশে কি √ বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো দেখো যে √ বিসি এর মানটা কত? √3 দিয়ে স্কোয়ার
প্লাস এ বি এর মানটা 1 স্কোয়ার, রুট 3 স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা যায়, তোমরা জানো কিনা জানি না যে স্কোয়ারের রুটে কাটা যায় 3, আর 1 স্কোয়ার করলে 1 সমান সমান রুট 4 সমান সমান 2। এই মানটা কত আসলো? 2 আসলো। এখন সত্যতা যাচাই করতে বলছে, তো আমি লেফট সাইড নেই, লেফট হ্যান্ড সাইড কি আছে? রুট 3 সাইন এ ইন্টু কজ এ। তো আমার মান দরকার কার কার? সাইন এর মান দরকার না, আমি সাইডে বের করে নিই। এই যে সাইন এ, সাইন আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি থিটা এর বিপরীতে যে সে লম্ব, এই যে বিসি, আর অতিভুজটা হচ্ছে কি এসি। তো লম্ব এর বিসি এর মানটা রুট 3, এসি এর মানটা 2, যে সাইন এ। এখন বের করবো কজ এ। কজ আমরা কি জানি? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি এখানে এ বি, আর অতিভুজটা হচ্ছে কি এসি। তো এ বি এর মানটা হচ্ছে 1, আর অতিভুজের মানটা রুট 2। তো এখন দেখো যে রুট 3 ইন্টু সাইন এর মানটা কত? রুট 3/2 ইন্টু কজ এর মানটা হচ্ছে হাফ, এই যে হাফ বসায় দিলাম। তো এখন দেখো এই রুট 3 আর রুট 3 গুণ করলে 3 হয়, আর 2 আর 2 গুণ করলে 4 হয়। দুইটা রুট 3, যে মনে করো রুট 3 ইন্টু রুট 3 সমান সমান 3 হয়। ধরো রুট 2 ইন্টু রুট 2 সমান সমান 2 হবে। ধরো যে রুট 10 ইন্টু রুট 10 সমান সমান কত হবে? শুধু 10 হবে। একটা 5 রে মনে করো রুট 5 ইন্টু রুট 5 কত হবে? শুধু 5 হবে। দুইটা রুট গুণ করলে কি হয়? একটা মান হয়। চাইলে তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো এই ম্যাথটা। সাজ্জাদ কবির শাহিদ তোমার জন্য স্পেশালি কথাটা বলতেছি, এবং প্রত্যেকটা স্টুডেন্ট, আমি কখনো কারো কোনো দিনও প্রেসক্রিপশন নিয়ে পড়াই না। প্রেসক্রিপশন বুঝো? স্টুডেন্টে যেটা বলবে এটা আমি পড়াই না, আমি আমার মতো পড়াই। এখন মন চাইলে পড়বা, না মন চাইলে পড়বা না, দরকার নাই এরকম স্টুডেন্ট। আমি কখনো কোনো দিনও কারো প্রেসক্রিপশন নিয়ে পড়াই নাই। সৃজনশীল পড়াইবো না বেসিক পড়াইবো না আমি পড়াইবো না, সেটার সিদ্ধান্ত একান্তই আমি। ইভেন পেইড ব্যাচেরও কেউ আমার প্রেসক্রিপশন দিয়ে ক্লাস নেওয়াইতে পারে না। আমি যেভাবে নেওয়ার, যেভাবে স্টুডেন্টরা ভালো করানো যায় সেটা আমি ভালো জানি। আমি কিভাবে ভালো করাইতে পারবো, আমি কিভাবে পড়ালে ভালো করাইতে পারবো সেটা আমি জানি। তো আমার কাছে যদি পড়তে চাও তাহলে আমার অনুযায়ী পড়তে হবে, আমি প্রেসক্রিপশন নিয়ে পড়াইবো না। নেক্সট কেউ কখনো আমাকে প্রেসক্রিপশন দিও না, ঠিক আছে? মন না চাইলে ক্লাস করবা না। যে কোনো দুইটা রুট রে, ধরো যে রুট, ধরো শুধু 13 আছে, এটাকে আমি কি লিখতে পারি? দুইটা রুট 13 লিখতে পারি। বুঝতে পারছো? তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো। দেখো ক্যালকুলেটারে যে রুট 3 ইন্টু রুট 3 কত আসে? শুধু 3 আসে, আর 2 আর 2 গুণ করলে 4 আসে, এই যে 3/4। এটাই দেখো যে রাইট হ্যান্ড সাইড। প্রুফ শেষ। এখন আমরা চলে যাব মূল ম্যাথে, 6 নাম্বারের মূল ম্যাথে। ক্লাসের শুরু থেকে যারা ছিলা তারা কমেন্টে বলো, শুরু থেকে যারা যারা ছিলা তারা একটু কমেন্টে বলো যে এখন পর্যন্ত যা যা পড়ালাম তা বুঝতে পারছো কিনা। ক্লাসের ম্যাক্সিমাম টপিকে পড়াই ফেলছে, এখন সময় কম লাগবে। 6 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। সব বুঝতে পারলে একটু কমেন্টে বলে দিও যে 6 নাম্বার 6 ক। দেখো এই যে দেখো যে আমি কেন প্রেসক্রিপশন নেই না, কেন নেই না জানো? যে একটু সময় নষ্ট করি, বানায় নিও। এই যে আমি একটা দিনে 9 1 শেষ করে দিতেছি একদম জিরো বেসিক থেকে। যে ত্রিকোণমিতি কিছুই পারে না, সাইন কস যে না জানে সেও তো জানবে। আমি তো সাইন কস শুরুতে বুঝাই নিছি, সাইন কস কি এটা বুঝাই নিছি না? তো একদম জিরো বেসিক থেকে যদি আমি একটা অধ্যায় 1 ঘন্টায়, তোমার তো 2 বছরে তুমি তো পড়তে পারো না। এমন স্টুডেন্ট অনেকে আছে 2 বছর ত্রিকোণমিতি পড়ছে, অনেক স্যারের কাছে পড়ছে, সে ত্রিকোণমিতি পারে না। তো আমি 1 ঘন্টায় তো পড়াই দিতেছি, এবং ক্লাস করলে যত দুর্বল স্টুডেন্টই হোক ক্লাস পারবে না এমন স্টুডেন্ট হবে না। তো আমি তো দ্রুত পড়াই দিতেছি, তো তোমার কেন প্রেসক্রিপশন দেওয়ার দরকার যে এটা পড়ান, এভাবে পড়ান, এভাবে পড়ান? আমি তো খুব দ্রুত পড়াই। আমি ত্রিকোণমিতি 3টা ক্লাসের উপরে নেই না। 9 1 একটা ক্লাস, 9 2 একটা ক্লাস, সৃজনশীল একটা ক্লাস, শেষ। তো এই যে দেখো সেক স্কোয়ার এ প্রমাণ যেহেতু, তার মানে লেফট সাইডটা করবো। সেক স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ। তো এটা 1 প্রমাণ করতে হবে। তো সেক স্কোয়ারে আমরা কি লিখতে পারি? এই যে সাইন থিটা ইকুয়াল টু 1/sec থিটা লিখতে পারি না? তো এটার যদি স্কোয়ার করে দেই, একটা জিনিস জেনে রাখো যে সাইন স্কোয়ার থিটা যেই কথা, সাইন থিটা দিয়া হোল স্কোয়ার দেওয়া একই কথা। বুঝতে পারছো? এখন যদি এই যে
স্কোয়ার করে দিই, ধরো যে এটা স্কোয়ার করে দিলাম, এটাও স্কোয়ার করে দিলাম, তাহলে কি লেখা যায় সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 রে স্কোয়ার করলে 1 সেক স্কোয়ার থিটা। তো 1/sec স্কোয়ার আমরা কি লিখে দিতে পারি সাইন স্কোয়ার থিটা লিখে দিতে পারি। আর 1/sec স্কোয়ার রে ভুল লিখছি। আচ্ছা, এই যে cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 1/sec থিটা লিখতে পারি না। এখন ধরো যে বর্গ করে দিলাম, এই যে স্কোয়ার করে দিলাম, তো cos রে স্কোয়ার করলেও কি হয় cos স্কোয়ার থিটা, আর 1 রে স্কোয়ার করলে 1, sec রে স্কোয়ার করলে sec স্কোয়ার থিটা। তো এই যে 1/sec স্কোয়ার রে আমরা কি লিখে দিতে পারি cos স্কোয়ার থিটা লিখে দিতে পারি। প্লাস দেখো যে সাইন থিটাকে আমরা কি লিখতে পারি 1/cosec থিটা লিখতে পারি না। সাইন থিটাকে আমরা কি লিখতে পারি 1/cosec থিটা। তো ধরো যে বর্গ করে দিলাম, তাহলে কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1/cosec স্কোয়ার থিটা। তো এই যে cosec 1/cosec স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখে দিতে পারি সাইন স্কোয়ার থিটা না, ইকুয়াল টু এখন একটা সূত্র, তিনটা সূত্র পড়াইব। 1 নাম্বার সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, মুখস্থ রাখো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তারপরে দেখো যে আমি চলে যাচ্ছি খ নাম্বারে, 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1/cot স্কোয়ার, আচ্ছা থিটা নাই এগুলোতে এ আছে, ইকুয়াল টু কত 1। তো লেফট সাইডটা নিয়ে করতেছি, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। 1/cos স্কোয়ার আমরা কি লিখতে পারি sec স্কোয়ার এ লিখে দিতে পারি, 1/cot স্কোয়ার আমরা কি লিখে দিতে পারি tan স্কোয়ার এ লিখে দিতে পারি। এখন দেখো যে 2 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। 3 নাম্বার সূত্রটাও লিখে দিতেছি cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এর বাইরে ত্রিকোণমিতিতে সূত্র নাই, শুরু থেকে যা পড়ালাম এবং এই তিনটা সূত্র, এর বাইরে ত্রিকোণমিতিতে কি নাই কোনো সূত্র নাই। তো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো গ নাম্বার ম্যাথটা, গ নাম্বার ম্যাথ কি আছে লেফট সাইড LHS 1/sin স্কোয়ারে মাইনাস 1 কি tan স্কোয়ারে ইকুয়াল টু কত 1 প্রমাণ করতে হবে। তো 1/sin স্কোয়ারে আমরা কি লেখা দিতে পারি cosec স্কোয়ারে, সাইনের বিপরীত কি cosec স্কোয়ারে লিখে দিতে পারি, আর tan এর বিপরীত হচ্ছে কি cot, এই যে cot স্কোয়ারে লিখে দেবে। তো cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, থিটা বলতে কি এখানে যা থাকবে এখানেও তা থাকবে, থিটা বলতে যে কোনো কিছু। তো এটা ইকুয়াল টু কত 1, এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আমি তোমাকে একটা ম্যাথও HW দেবো না, সবগুলা ম্যাথ করে দেবো। HW দেওয়া আমার লাইফের ডিকশনারিতে নাই, আমি কখনো কোনো স্টুডেন্টকে হোমওয়ার্ক দেই না, আমার লাইফের ডিকশনারিতে হোমওয়ার্ক নাই, আমি সব কইরা দেই। হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্ক কি জানো, এই যে আমি এই ক্লাসটার শেষে আমি ক্লাসে যা পড়াইছি তার PDF দিব। এরপর তুমি যদি মনে করো যে এই PDFটা তোমার চোখ বোলাইলেই এনাফ, তাহলে এনাফ। আর তোমার যদি মনে হয় যে তোমার নিজে নিজে ম্যাথগুলা করা দরকার, দেখা হোক না দেখা হোক, যদি ম্যাথগুলা করো তোমার উপকার হবে। তো হোমওয়ার্ক হলো যে আমি যেই ম্যাথগুলা করাই দিয়াম এই ম্যাথগুলা তুমি নিজে করবা, দেখবা পারো কি না, যদি পারো তাহলেই হইল, আর কিছু দরকার নেই। তোমাকে আমি নিজে করতে দিব না, আমি যেই কয়টা ম্যাথ করাই দিব এই কয়টা ম্যাথ নিজে করলে। এখন আমি যে ম্যাথ করাই দিব সবই কি তোমার করতে হবে, অবশ্যই না। আমি সবগুলা ম্যাথ করাই দিব, এরপরে তোমাকে আমি দাগায় দিব যে এই কয়টা ম্যাথ ইম্পর্টেন্ট, এই কয়টা ম্যাথ তুমি পড়বা শেষে, ক্লাসের শেষে। সেটা গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখা দিছি না বারবার। অ্যাড হইতে চাইলে এই নাম্বারে মেসেজ দিও 01401495766, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও। তো দেখো আমি 7 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি, 6 নাম্বার তো কিছুই না, 7 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। 7 ক, এইগুলা পারতে হবে, এইগুলা না পারলে তুমি বড় ক্যালকুলেশন পারবা না। অনেকে আছে এইগুলা করে না, একবার হলেও তোমাকে করতে হবে এই ম্যাথগুলা। তো লেফট সাইডটা করতেছি, লেফট সাইডটা কি আছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ। এই ম্যাথটাও দরকার আছে, ক্যালকুলেশন ভালো পারতে হলে এটাও দরকার আছে করা। তো দেখো
যে সাইনে উপরে আছে এটাকে যদি ধরো যে সাইনে লেখা দিলাম ইন্টু 1/কোসেকে লিখতে পারি না, প্লাস এই যে কজ এটা আছে 1/, এটাকে আমরা কি লিখে দিতে পারি 1/সেকে লেখা দিতে পারি না, পারি তো। তো এই যে সাইনে ইন্টু 1/কোসেকের আমরা কি লিখে দিতে পারি সাইনে লিখে দিতে পারি, প্লাস এই যে কজে ইন্টু 1/সেকে আমরা কি লিখতে পারি কজে লিখতে পারি। তাহলে সাইনে আর সাইনে গুণ করলে কি সাইন স্কোয়ারে, কজে আর কজে গুণ করলে কি কজ স্কোয়ারে সমান সমান কি 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। খ নাম্বার ম্যাথটা, সেকে আমি লেফট সাইড করতেছি, আমার লেফট সাইড লিখতে মনে থাকে না, সেকে বাই কজে মাইনাস টেনে বাই কটে। তো এই যে সেকে রাখলাম আর এখানে কি থাকে 1/কজে থাকে, সেকে চলে গেলে 1/কজে থাকে, মাইনাস এই যে ধরো যে টেন এ এখানে যদি তাহলে কি থাকে 1/কটে থাকে। এখন ক্লাস থেকে কেউ যায় না, এখন যা পড়াইবো এইগুলাই পরীক্ষায় আসবে, শুরুতে তো বেসিক পড়াইলাম। তো এই যে দেখো সেকে আর 1/কজেকে আমরা কি লিখতে পারি সেকে লিখতে পারি, মাইনাস আর ক্লাসের রেকর্ড থাকবে, পরে যত খুশি ততবার করতে পারবা 1 মাসের মধ্যে, 1 মাস পরে আবার ডিলিট হয়ে যাবে। আর কটেকে আমরা কি লিখতে 1/কটেকে আমরা টেনে লিখতে পারি। তো দেখো সেকে আর সেকে গুণ করলে কি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু কত সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তিনটা সূত্র যদি এখানে এভাবে না এই যে লেখা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 পড়লাম। এরপরে দেখো গ নাম্বারও আমরা করব, ঠিক আছে। গ থেকে ক্যালকুলেশন এটা দরকার আছে, লেফট সাইডটা দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারে এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো সমাধানের নিয়ম হইল কি জানো, ত্রিকোণমিতির যে সমাধানগুলো আছে এইগুলার সমাধান করার নিয়ম হইল কি জানো, হরগুলার এক চোখ করার চেষ্টা করবো। এইখানে 1 প্লাস সাইন স্কোয়ার আছে, এটা 1 প্লাস কোসেক স্কোয়ার আছে, তো কোসেক স্কোয়ারে আমরা জানি সাইন স্কোয়ার বানানো যায়। তো আমি হরগুলারে কি করব এক করার চেষ্টা করব। ধরো যে এটা রাখলাম 1 প্লাস সাইন স্কোয়ারে, আর এটা কি করব হরগুলারে আমি এক করার চেষ্টা করব, কোসেক স্কোয়ারে আমি কি লিখে দিতে পারবো 1/সাইন স্কোয়ারে লিখে দিতে পারি। তো এখন দেখো যে প্রথমটা ঠিক রাখবো 1 প্লাস সাইন স্কোয়ার। এই ম্যাথটা গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্ব দাও না, এটা পারতে হবে, ক্যালকুলেশন ভালো করার জন্য এটা পারতে হবে। প্লাস এই যে দেখো উপরে 1 থাকলো আর নিচে এখান থেকে সাইন স্কোয়ার এটা লসাগু, ঠিক আছে। তো এখানে কি হয় সাইন স্কোয়ারে প্লাস 1, সাইন স্কোয়ারে প্লাস 1। এই যে একজনে যে কমেন্ট করলা কত নাম্বার করায় দেওয়ার জন্য সাতের ক, তুমি যদি কমেন্টটা না করতা তাহলে সাতের ক না বুঝলেও খ বুঝলে তুমি ঠিকই কটা পাইরা যেতা, কিন্তু তুমি কমেন্ট করতে গেছো যার কারণে তুমি এই ম্যাথটা মিস করছো ওইটাও মিস করছো। আমি যখন জিজ্ঞেস করব যে বুঝছো কি না, তখন যদি না বুঝো তাহলে জানাবে, এছাড়া কমেন্ট করতে যাবে না, এছাড়া কমেন্ট করতে যাবে তখন যেটা পড়াবে সেটা মিস করে যাবে। আমার কমেন্টের দরকার নেই, আমার ক্লাসের রিচের দরকার নেই, আমার দরকার তোমাদেরকে পারানো, তুমি যেন পারো, আমি তখনই সার্থক হব, ঠিক আছে। তো তুমি পারার জন্য আমি যখন জিজ্ঞেস করব তখন না বুঝলে কমেন্ট করবা, আর যতক্ষণ না জিজ্ঞেস করব ততক্ষণ পর্যন্ত কমেন্ট করো না। কমেন্টে গেলে তোমার সময় নষ্ট হবে, ওই সময়ে যা পড়াবো সেটা তুমি বুঝবা না। তো দেখো যে এটাকে ঠিক রাখলাম 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই যে 1 আছে 1টা লিখলাম, এই ভাগ চিহ্নের পরিবর্তে আমি দিলাম গুণ চিহ্ন। ভাগের পরিবর্তে গুণ দিলে কি হয়ে যায় উল্টে যায় না, নিচেরটা উপরে চলে যায়, মানে হর লবে চলে যায় আর লব হরে চলে আসে। তো এই যে নিচের সাইন স্কোয়ার চলে যাবে উপরে সাইন স্কোয়ারে, আর 1 প্লাস সাইন স্কোয়ারে যে সাইন স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস সাইন স্কোয়ারটা কী হয়ে যাবে নিচে চলে যাবে 1 প্লাস সাইন স্কোয়ারে। তো অ্যাকচুয়ালি দেখো যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস উপরে আছে সাইন স্কোয়ারে আর নিচে কি 1 প্লাস সাইন স্কোয়ারে আছে না। তো এখন দেখো যে এখানে কি লিখতে পারি, দুইটা থেকে একটা লসাগু নিতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার এটা লসাগু। তো এখানে কি হয় 1 প্লাস সাইন স্কোয়ার এ, তো 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ার এ কাটা সমান সমান 1 ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও।
আমি একটা সতর্ক করে দেই, মেয়েরা যদি কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেও তাহলে কিন্তু মানে তোমাকে বিরক্ত কইরা জ্বালায় ফেলবে। সুতরাং কমেন্টে নাম্বার দেওয়ার চেয়ে আমার এই নাম্বারে নক করো গ্রুপে অ্যাড হইতে চাইলে। এই ম্যাথটা যারা বুঝতে পারছো তারা তারা কমেন্টে একটু ওয়াই লেখা জানায় দাও। এখন দেখো যে আমি 8-এ চলে যাচ্ছি। 8-এর ক নাম্বার ম্যাথটা আমরা সবার শেষে করব এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ। এখন 8-এর ক যদি তোমাকে শুরুতে পড়াই তুমি কি করবা? ক্লাস করতে চাইবা না। এবং এটা আমি সহজে করাই দেবো, খুব সহজে করে দেবো, শেষে করে দেবো, সবার শেষে। এবং এই ম্যাথটা 10টা বোর্ডের মধ্যে 4টা বোর্ডে আসবে। সুতরাং শেষে শেষে করাইবো এই ম্যাথটা। 8-এর খ নাম্বার ম্যাথটা আগে করি। 8-এর ক নাম্বারটা আমরা কি করব? সবার শেষে করব। খ নাম্বারটা করি। লেফট হ্যান্ড সাইড কি আছে? 1/1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ারে। সেম এই ম্যাথটার মতোই। দেখো আমার সমাধান করার নিয়ম আমি তোমাকে কি পড়াইছি? হরগুলার এক বানাইতে হবে। তো এই যে 1/1 প্লাস 10 স্কোয়ার এটা থাকুক। এই কট স্কোয়ারে আমি চাইলে কি 10 স্কোয়ার বানাইতে পারি না? 1/1 প্লাস 1/10 স্কোয়ার বানাই দিলাম, 1/10 স্কোয়ার বানাই দিলাম। তো এখন দেখো যে 1/1 প্লাস 10 স্কোয়ার এইটা থাকলো। এখন এইটুকুর ক্যালকুলেশনটা আমি তোমাকে রাফে কইরা বুঝাই দিতেছি, ঠিক আছে? তুমি যখন বুঝবা তখন এটা আর তোমাকে করতে হবে না। এই যে নিচে 10 স্কোয়ার লসাগু, 10 স্কোয়ারে লসাগু, উপরে কি আছে 1। নিচে 10 স্কোয়ারে যদি লসাগু নেই তাহলে কি থাকে? 10 স্কোয়ারে প্লাস 1। তাহলে এটাকে যদি উল্টায় দেয়, যে উপরের 1টা লিখলাম, এই ভাগ চিহ্নের পরিবর্তে দিলাম গুণ, উল্টে যাবে, নিচের 10 স্কোয়ার হয়ে যাবে উপরের 10 স্কোয়ার, আর নিচে কী হবে? 10 স্কোয়ারে প্লাস 1। তো এই যে অ্যাকচুয়ালি কত? উপরে হয় 10 স্কোয়ারে, আর 1 তো কোনো কিছুর সাথে গুণ থাকলে তো দাম নাই। আর 10 স্কোয়ারে প্লাস 1, এটাকে আমি 1 প্লাস 10 স্কোয়ারে লিখলাম। তো এই যে দেখো প্লাস দিয়ে এটা লিখে দিলাম ডাইরেক্ট। উপরে লিখে দিলাম 10 স্কোয়ারে, আর নিচে কি লিখে দিলাম? 1 প্লাস 10 স্কোয়ারে। তো এখন দেখো যে লব দুইটা সেম, তার মানে লসাগু নিলাম 1 প্লাস 10 স্কোয়ার, এটা লসাগু নিলাম। লসাগু নিলে এটা কাটা থাকে 1 প্লাস 10 স্কোয়ারে। তার মানে কি উপরে নিচে কাটা সমান সমান 1। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তোমাদেরকে একটা কথা বলি, আমি লেফট সাইডকে আমি এলএস দিই, আর রাইট সাইডকে আমি কি দেই? আর এস দিই। এখন আমি একটু শর্টকাট করি, আমি তো তোমাদেরকে বুঝাইতেছি, আমি যত কম সময় বুঝাই তোমাদের জন্য তত ভালো। আমি তো আর পরীক্ষা দিতেছি না, তোমরা পরীক্ষায় এলএস দিবা না, এলএসএস রাইট আর এস। আমি শর্টকাট করলেও আমি তো আর পরীক্ষা দিতেছি না, আমাকে কি মার্কস দিবে আমি তোমাকে বুঝাইতেছি। তো আমি একটু কম সময়ে বুঝাইলে তোমাদেরই সময় বাঁচবে। তো যার কারণে আমি যখন এলএস দিই তখন বুঝা নিও, যে আবার তোমরা আবার এলএস দিয়ে দিও না। তো এখন দেখো যে আমি 9 নাম্বার ম্যাথটা যাই। 9 নাম্বার ম্যাথে কি আছে? উপরে আছে কজ এ ডিভাইডেড বাই লেফট সাইড, না প্রমাণ যেহেতু 1 মাইনাস 10 প্লাস এই যে সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস কটে। প্রমাণ করতে হবে সাইন এ প্লাস কজ এ। এখন দেখো যে সমাধান করার নিয়ম কি? আমরা হর গোলারে এক করার চেষ্টা করব, লব গোলারে আরেকটা বানানোর চেষ্টা করব। হর গোলারে এখন দেখো যে 10 কে চাইলেই কিন্তু আমরা এই যে দেখো 10 1 মাইনাস 10 1 মাইনাস কটে। তো হর গোলারে আমি চাইলে এক করতে পারি, যে কটেকে আমি চাইলে কিন্তু 10 বানায় ফেলতে পারি না? তো এই যে প্রথমটাকে আমি ঠিক রাখলাম, কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস 10 প্লাস এই যে সাইনে রাখলাম, এখানে কি লিখতে পারি? 1 মাইনাস 1/10 লিখতে পারি না? বা এই যে কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস 10 প্লাস উপরে সাইনে আছে থাকুক, আর নিচে যদি 10 এটা লসাগু নেই, এখান থেকে 10 এটা লসাগু, তাহলে কি হয়? 10 মাইনাস 1, 10 মাইনাস 1 হয়েছে, ঠিক আছে? তো হোক, এটাকেও আমি করতে পারবো, যে কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস 10, আর এখানে যদি এই যে প্লাস আছে সাইন এটা আমি লিখলাম, গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিলাম, এই যে ভাগ চিহ্নের পরিবর্তে দিলাম গুণ, এই যে ভাগ চিহ্নের পরিবর্তে দিলাম গুণ, উল্টে যাবে, উপরে যাবে 10 আর নিচে কি 10 মাইনাস কি 1 হইল। আমি আমার মতো করে করার চেষ্টা করছি। ত্রিকোণমিতির ম্যাথ কখনো ভুল হবে না, তুমি যেভাবেই করো যদি সঠিক লিখো ম্যাথ তোমার হবে। তো এরপরে দেখো যে এই যে কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস 10 এটা থাকলো।
তাহলে উপরে কি হলো, প্লাস দিয়ে উপরে হলো সাইনে ইন্টু কি টেনে হইলো, আর নিচে কি থাকে টেনে মাইনাস ওয়ান হয়েছে না। আমার তো এই পাশে আছে ওয়ান মাইনাস টেন, আর ওইখানে হয়ে গেছে টেনে মাইনাস ওয়ান। তো আমি কি করতে পারি যেন একটা মাইনাস কমন নেই, যে কজ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেনে, এখান থেকে যদি আমি একটা মাইনাস, ধরো প্লাস আছে উপরে যেটা আছে যে সাইনে ইন্টু টেনে, এটাও ঠিক রাখলাম। এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাসের ওয়ান হয়ে যাবে প্লাসের ওয়ান, প্লাসের টেনে হয়ে যাবে মাইনাসের টেনে। এই যে বা এরপরের লাইনে কি, এই যে কজ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেনে, আর এখানে কি মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস, এই যে সাইনে ইন্টু কি টেনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেনে। এখন দেখো যে হরগুলা এক মিলছে না, হর সেম হয়েছে না, হয়েছে। এখন দেখো যে দুই জায়গা থেকে যদি ওয়ান মাইনাস টেনেটা আমি লসাগু নিই, এই যে ওয়ান মাইনাস টেনেটা আমি কী করলাম লসাগু নিলাম, তাহলে উপরে কি থাকে কজে মাইনাস কি থাকে সাইনে ইন্টু টেনে, এই যে সাইনে ইন্টু কি থাকে টেনে থাকে, এটা থাকলো। এরপরে দেখো যে আমার ডান পক্ষে কি আছে সাইনে কজে আছে, তার মানে আমার টেনটাকে আমার টেনে রাখা যাবে না, সাইন কজে রূপান্তর করে নেওয়া লাগবে। এই যে কজে মাইনাস এই যে সাইনে আছে, এটাকে আমি কি লিখে দেবো টেনেকে আমরা লিখতে পারি সাইনে বাই কজে। এখন আর দুইটা বিষয় লিখে দেবে, সেটা হচ্ছে এই দেখো টেনেকে আমরা সাইনে বাই কজে লিখতে পারি, সাইনে বাই কি কজে। আবার কটেকে আমরা কজে বাই সাইনে লিখতে পারি, কজে বাই সাইনে। তো এই যে টেনেকে আমরা সাইনে বাই কজে লিখে দিলাম ওয়ান মাইনাস সাইনে বাই কি কজে, ঠিক আছে। এখন দেখো যে নিচে যদি আমি কজেটা লসাগু নেই তাহলে কি হবে কজে মাইনাস সাইনে হবে হইল, আর উপরে দেখো কি হয় এই যে কজে মাইনাস উপরে হবে সাইন স্কোয়ার এ, আর নিচে কি কজে। লাইনটা হয়তো বোঝা যাবে না যার কারণে দাগ দিয়ে দিলাম। এই যে সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে, আর নিচে কজে আর এখানে কজে মাইনাস। এখন দেখো নিচে যা আছে তাই থাকবে, যে কজে ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে, ঠিক আছে। আর উপরে দেখো আমি যদি কজেটা লসাগু নেই, কজেটা লসাগু নেই তাহলে কি থাকবে কজে মাইনাস কি সাইন স্কোয়ারে। এখন দেখো নিচের কজে কাটা, তার মানে উপরে কি থাকে কজে মাইনাস সাইন স্কোয়ারে, আর নিচে কি থাকে কজে মাইনাস সাইনে। এখন প্রমাণ কি আমার মিলছে না, প্রমাণটা আমার আরেকটু লেট হবে। এখন বাকিটুকুর ক্যালকুলেশনটা করা লাগবে। ক্যালকুলেশনটা কি করতে হবে, আমরা আলাদা আলাদা এটাকে একবার এটার সাথে লিখবো, এটাকে একবার এটার সাথে লিখবো, দেন দেখবা যে মিলা যাবে। একবার এটার সাথে এটা এই সম্পূর্ণটা লিখবো, কি করবা জানো এই যে কজে ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে, আবার কি করবা মাইনাস দিয়া এই যে সাইন স্কোয়ারে আছে দিয়া কি কজে মাইনাস সাইনে, দেন এটা দিয়ে ম্যাথ করবা, দেখবা যে শেষে মিলবে। এই ম্যাথটাকে আমি অথবা দিয়ে আরেকটা নিয়মে করাই দিব। দেখো ত্রিকোণমিতির ম্যাথ যেভাবেই করো তোমার মিলবেই। দুইটাই কঠিন নিয়মে দেখালাম, এখন দেখো যে সহজ নিয়মে দেখাই। লেফট সাইডটা দুইটা নিয়মেই দেখাই দিতেছি, তুমি তোমার মতো করে করবা যেভাবে। ওয়ান মাইনাস কি টেনে প্লাস ওয়ান বাই কি ওয়ান প্লাস কট স্কোয়ারে, ওয়ান প্রমাণ করতে হবে। তো প্রমাণটা দেখবা রাইট হ্যান্ড সাইডে কি আছে সাইনে কজে আছে না, তার মানে ম্যাথটা আমি টেন কটে রেখা করবো না। এই যে কজে আছে না ওয়ান মাইনাস টেন রে আমরা কি লিখতে পারি সাইনে বাই কজে লিখতে পারি, সাইনে বাই কজে, সাইনে বাই কি কজে প্লাস এই যে ওয়ান বাই স্কোয়ার না কটে, তো কটেকে আমরা কি লিখতে পারি কজে বাই সাইনে লিখে দিতে পারি, কজে বাই কি সাইনে লিখলাম। তো এখন দেখো যে এখানে কি থাকে, আচ্ছা এখানে সাইনে আছে, সাইনে ভুল লিখছি, সাইনে 9 নাম্বার ম্যাথ কি ঠিক লিখছি, হ্যাঁ। তো এখন দেখো যে আমি কি করব, উপরের কজে ঠিক থাকুক আর নিচে যদি কজেটা লসাগু নেই তাহলে কি থাকে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে প্লাস উপরে থাকে সাইনে, আর এখানে যদি আমি সাইনেটা লসাগু নেই তাহলে এখানে থাকে কি সাইনে প্লাস কজে, সাইনে প্লাস কি থাকে কজে। এখন দেখো যে আমি এই কজেটা রাখলাম, এই যে কজে,
এই ভাগ চিহ্নের পরিবর্তে দিলাম গুণ চিহ্ন, এবার উল্টে যাবে, এই প্লাসের কজে চলে যাবে উপরে কজে, আর নিচে যে কজে মাইনাস সাইনে প্লাস এই যে সাইনেটা আছে সাইনেটাকে আমি লিখলাম, এই ভাগ চিহ্নের পরিবর্তে দিলাম গুণ, উল্টে যাবে, সাইনেটা চলে যাবে নিচের সাইনে চলে যাবে উপরে, আর সাইনে প্লাস কজে। কোথায় ভুল আছে? মাইনাস কট নিছি না? এরকম একটা চিহ্ন, ম্যাথ ডাক ভুল করলে কিন্তু ম্যাথ মিলবে না। এখন দেখো যে কি হয়ে গেছে, উপরে হয়ে গেছে কস স্কোয়ারে, আর নিচে কি কজে মাইনাস কি সাইনে প্লাস, উপরে হয়ে গেছে সাইন স্কোয়ারে, আর নিচে কি আছে সাইনে মাইনাস কজে। এটাকে চাইলে কি আমি কজে মাইনাস সাইনে বানাইতে পারি না? একটা মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নেওয়ার মানে হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, যে কজে প্লাসের সাইনে হয়ে যাবে মাইনাসের সাইনে। ঠিক আছে, এখন দেখো যে কস স্কোয়ার এ ডিভাইডেড বাই কি কজে মাইনাস কি সাইনে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ আর এখানে কি হবে কজে মাইনাস সাইনে। দেখো এখন কজে মাইনাস সাইনে উভয় জায়গা থেকে লসাগু নিলাম, কি হরগুলা সেম, কজে মাইনাস সাইনে কি করলাম লসাগু নিলাম উভয় পক্ষ থেকে, তাহলে এখানে থাকে কি কস স্কোয়ার এ মাইনাস কি সাইন স্কোয়ার এ। তো উপরে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তোমরা কি বিরক্ত হইতেছো? ক্লাসটা কি দীর্ঘ হয়ে যাইতেছে? শেষ পর্যন্ত থাকবা কারা কারা? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এই যে কজে মাইনাস সাইনে ইন্টু কি কজে প্লাস সাইনে, তো আর নিচে কি আছে কজে মাইনাস সাইনে, এটা কজে মাইনাস কি সাইনে। তো কজে মাইনাস সাইনে কাটা, তার মানে কি থাকে কজে প্লাস সাইনে থাকে। এইটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। 9 নাম্বার দেখো যে কজে প্লাস সাইনে একটা লিখলেই হলো, দুইটা। ম্যাথটা বুঝতে পারছো? তো যে কোনোভাবে ত্রিকোণমিতির ম্যাথ যাই করো তোমার ম্যাথ মিলবে না এমন হতেই পারে না। বুঝতে পারছো? এই যে দশম অধ্যায় পড়াই দিছিলাম একদম জিরো বেসিক থেকে, তখনও কিন্তু এই যে ত্রিকোণমিতিক অনুপাত এই বিপরীতগুলা দেখো একটা ক্লাসে সব ম্যাথ করে দিছি, সবগুলা ম্যাথ করে দিছি। তারপরে যে আজকে ইয়া শুরু করলাম না। আচ্ছা আমি এক্সট্রা পেজ নিয়ে নিই। আচ্ছা আলাদাই করে ফেলি এটাকে। শেষ পর্যন্ত থাকবা কারা কারা একটু কমেন্টে জানাও। হ্যাঁ 9.1 আজকে রাখবো না, শেষ পর্যন্ত তোমরা থাকলে যাবো, আমি আছি। অনেস্ট রিভিউ দাও তো, 2 বছর যে ত্রিকোণমিতি পারছে না সে কি আমার ক্লাসটা করলে ত্রিকোণমিতি পারবে কিনা? আর এই ম্যাথগুলাই কিন্তু বোর্ডে আসে, দেখবা একটু ঘুরায় মানে একটু করবা করে দেখবা যে হুবহু এই ম্যাথটা হয়ে গেছে, তখন এটা জাস্ট করে দিয়ে এসে পড়বা। ঠিক আছে, তো আমি দেখো যে 10 নাম্বার ম্যাথটা করি। 10 নাম্বার ম্যাথটা কি আছে, লেফট সাইডটা আমি লিখতেছি এলএস দিয়ে লিখতেছি কি 10a ইন্টু রুট ওভার 1 মাইনাস কি সাইন স্কোয়ার এ, এটা তোর সাইন এ প্রমাণ করতে হবে। তো দেখো এই যে 10a ইন্টু রুট ওভার, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, সূত্র মুখস্থ করাইছি না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। বা এটাকে ধরো যে এই সাইন স্কোয়ার থিটা আমি রাখলাম, এই যে সাইন স্কোয়ার থিটা, ধরো যে কস স্কোয়ার থিটাটা রাখলাম, এই যে কস স্কোয়ার থিটাটা আমি এই পাশে রাখলাম, তাহলে এই যে এই প্লাস 1 আছে 1, এই প্লাসের সাইন থিটা ওই পাশে গেলে কি মাইনাসের সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে না? এই যে প্লাসের সাইন স্কোয়ার ওই পাশে কি নিয়ে গেছে মাইনাস হয়ে গেছে, তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কি লেখা দেওয়া যায় কস স্কোয়ার এ লেখা দেওয়া যায়, এই যে লেখা দেওয়া যায়। আর স্কোয়ারের রুটে কাটা যায়, যে স্কোয়ার রুটে কাটা, তার মানে কি 10a ইন্টু কি থাকে কজে থাকে। এখন দেখো যে 10a কে আমরা কি লিখতে পারি সাইন এ বাই কজে, আর এখানে কি আছে
কজে আছে, এই যে উপরের কজে নিজের কজে কাটা, তাহলে কি থাকে, সাইনে থাকে। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ছোট ম্যাথ, শর্টকাট, বুঝতে পারছো কারা কমেন্টে একটু জানাই দিও। আমরা এখন ইম্পর্টেন্ট ম্যাথগুলো করি, এগুলোর তেমন কোনো ভ্যালু নেই, এগুলো বারবার একটা করাই দিব। দেখো 2 sec² 2 sec² 2 sin² 2 cosec, সবগুলো সেম, আমি শেষের দিকে করাইব এই ম্যাথগুলো। তো আমি এখন চলে যাব 17 নাম্বার ম্যাথটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ 17। আমি সবগুলো ম্যাথই করবো, যে কয়টা ম্যাথ দরকার আমি যে কয়টা ম্যাথ করাই দেবো এই কয়টা ম্যাথই করবো, এর বাইরে ম্যাথ করার দরকার নেই। 17 নাম্বার ম্যাথ, লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো লেফট সাইডটা লিখি আমি, কি tan থিটা প্লাস sec থিটা দিয়ে কি আছে, হোল স্কোয়ার আছে। তো এটা প্রমাণ করতে হবে 1 + sin থিটা 1 - sin থিটা। তো প্রমাণে আমার কি আছে, সাইন কজে মান আছে না, সাইন কজ, তার মানে টেনে রেখে আমার ম্যাথ করা যাবে না, আমার কি করা লাগবে, সাইন কজে নিয়ে ম্যাথ করা লাগবে। তো দেখো tan থিটাকে আমি চাইলে কি লিখতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি, আর sec থিটাকে 1/cos থিটা লিখতে পারি। এই যে লিখলাম, এটার কি আছে, হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার দিলাম। তো এখন দেখো যে নিচে কস থিটাটা আমি লসাগু নিলাম উভয় জায়গা থেকে, কস থিটাটা আমি কি করলাম, লসাগু নিলাম। তাহলে এখানে কি হয়, সাইন থিটা প্লাস, এই যে কস থিটা বাদ, তাহলে সাইন থিটা, আর কস থিটা বাদ, সাইন থিটা প্লাস 1, এটার কি আছে, হোল স্কোয়ার আছে, গেল। তো এখন দেখো স্কোয়ারগুলারে আলাদা করে দেই, এই যে সাইন থিটা প্লাস 1, এটার স্কোয়ারটা আলাদা করে দিলাম, আর কস স্কোয়ার থিটা, এই যে কস থিটা দিয়ে আমি কি বলছি, যে কস থিটা দিয়ে হোল স্কোয়ারে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা লিখতে পারি। এখানে লেখা দিলাম কস স্কোয়ার থিটা। এখন দেখো যে উপরে আছে সাইন থিটা প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার, আর নিচে আছে কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1 - sin স্কোয়ার লিখতে পারি না, 1 - sin স্কোয়ার, কস স্কোয়ারে আমরা কি লিখতে পারি, 1 - sin স্কোয়ার থিটা লিখতে পারি, লিখলাম। এখন দেখো যে 1 এর উপরে যদি আমি স্কোয়ার দিই, আচ্ছা আরেকটা লাইন করি, এই যে সাইন থিটা প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার আছে, এই 1 এর উপরে যদি স্কোয়ার দিই কোনো প্রবলেম আছে, 1 এর উপরে স্কোয়ার দিলেও যেই কথা, না দিলেও সেম কথা। তো a স্কোয়ার - b স্কোয়ার হয়ে গেছে। তো উপরে থাকুক এই যে সাইন থিটা প্লাস 1 দিয়ে কি হোল স্কোয়ার, আর নিচে a স্কোয়ার - b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে 1 + sin থিটা ইন্টু কি 1 - sin থিটা। তো দেখো যে 1 + sin থিটা 1 + sin থিটা, একটা 1 + sin থিটা কাটা যাবে, তার মানে উপরে থাকবে কি একটা sin থিটা প্লাস 1 থাকবে, উপরে কি থাকবে একটা sin থিটা প্লাস 1, দুইটা, এই যে নিচের একটা আর উপরে একটা কাটা যাবে, আর নিচে কি থাকবে 1 - sin থিটা। এটাকে যদি একটু সাজায় লিখি, 1 + sin থিটা ডিভাইডেড বাই 1 - sin থিটা, এইটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে। 17 নাম্বার ম্যাথটা আমাদের শেষ। এখন আমি 18 নাম্বার ম্যাথটা করব। অযথা কমেন্ট করলে পেজ থেকে ব্যান করে দেব, ক্লাস না করে কমেন্ট করবো না, ফাও কমেন্ট করবো না, এগুলো আমি পছন্দ করি না। 18 নম্বর ম্যাথ দেখো, এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, 18-র যে গুরুত্বপূর্ণ ম্যাথ আসছে, তারপরে আচ্ছা দরকার নেই, 18 19 করি। 19 20 সেম ম্যাথ, দুইটাই করে দিব। তো দেখো এই যে লেফট সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। লেফট সাইডটা কি আছে, √1 - sin a ডিভাইডেড বাই হচ্ছে 1 + sin a, এটা প্রমাণ করতে হবে এটা। তো দেখো রুটের ভিতরে এই ম্যাথগুলা একটু দেখো, রুটের ভিতরে উপরেও যা আছে 1 - sin থিটা, নিচে আছে 1 + sin থিটা, উপরে নিচে সেম না, জাস্ট একটা চিহ্নের পরিবর্তন। এইগুলারে কি বলা হয় জানো, অনুবন্ধী মান, অনুবন্ধী। উপরেও যা নিচেও তা, জাস্ট একটা মাঝখানে চিহ্নের পরিবর্তন হলে তাদেরকে কি বলা হয়, একটার একটার অনুবন্ধী। এটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী এটা। এই রুটের ভিতরে যদি অনুবন্ধী আকারের ম্যাথ দেখো, তাহলে তুমি একটা কি করবা জানো, বড় কইরা রুট দিবা। তো এই যে 1 - sin a, আর নিচে কি আছে 1 +
সাইনে আছে, ব্র্যাকেটে আটকাইবে এইগুলা। এর কাজটা বড় করে রুট দেওয়ার কাজটা হইলো কি জানো, উপরে যা আছে না তা দ্বারা আবার গুণ করবে। এই যে 1 মাইনাস সাইনে উপরেও গুণ করবা, নিচেও গুণ করবো 1 মাইনাস সাইনে। এর ফায়দাটা কি হইলো দেখো, 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কাটা, উপরে নিচে কাটা। অ্যাকচুয়ালি কি আমি কিছু বেশি লিখছি, লিখি নাই। এটা কখন করব, যখন অনুবন্ধী আকারে ম্যাথ থাকবো, তখন আমরা বড় করে একটা রুট দিয়া উপরে যা থাকবে তা দ্বারা উপরে নিচে গুণ করব। গুণ করার পরে দেখো উপরে 1 মাইনাস সাইনে দুইটা আছে, আমি একটা লিখে স্কোয়ার লিখে দিলাম। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার এ। তো এখন দেখো যে রুটগুলারে আলাদা করে দিই। এই যে রুট 1 মাইনাস সাইন এ দিয়ে স্কোয়ার, আর এখানে কি রুট 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস কি সাইন স্কোয়ারে। এখন দেখো যে উপরে রুট স্কোয়ারে কাটা থাকে কি 1 মাইনাস সাইনে, আর নিচে দেখো কি হয় 1 মাইনাস সাইন স্কোয়ার আমরা কি লিখে দিতে পারি, কস স্কোয়ার লিখে দিতে পারি না। এটাকে আমি একটু কালারিং পেন দিয়ে মার্ক করে দিই। 1 মাইনাস, এই পৃষ্ঠার 3টা মেয়েতেই কিন্তু এই সূত্রটা কাজে লাগে। 1 মাইনাস সাইন স্কোয়ার আমরা কি লিখে দিতে পারি, যে রুটের ভিতরে কস স্কোয়ার লিখে দিতে পারি। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লিখে দিলাম কস স্কোয়ার, তাহলে স্কোয়ারের রুটে কাটা, তাহলে উপরে থাকে 1 মাইনাস সাইনে আর নিচে থাকে কি শুধুমাত্র কজে। এখন দেখো যে আলাদা করি, 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে। তো এখন দেখো 1 বাই কজে কে আমরা লিখতে পারি সেকে, আর সাইনে বাই কজে কে আমরা কি লিখে দিতে পারি টেনে। সেকে মাইনাস টেনে, এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ কমেন্ট করো, আর না বুঝতে পারলে তারাও আলহামদুলিল্লাহ কমেন্ট করো। না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, এই ম্যাথটা আমি পড়াইবো না। এরপরেরটা বুঝতে পারলে তুমি এটা পারবা। যদি বুঝো না বুঝো সব সময় আলহামদুলিল্লাহ লেখা কমেন্ট করো। এখন 20 নাম্বার ম্যাথটা বুঝাবো, এটা বুঝো। 19 না বুঝলেও সমস্যা নেই, 20 দেখো লেফট সাইড কি আছে, রুটের ভিতর সেকে প্লাস 1 আর নিচে আছে সেকে মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তোমরা অবশ্যই ক্লাসের শেষে আমি একটা পোস্ট করব, ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে রিভিউ দিও। হ্যাঁ, ক্লাস কেমন লাগছে সবাই, আজকের ক্লাসটার ব্যাপারে ক্লাস শেষে আমি পোস্ট করব। তো এই যে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 লিখলাম। তো এই যে দেখো উপরে যা আছে নিচেও তা আছে, আছে না, আছে কি না। আবার রুটের ভিতরে যদি অনুবন্ধী আকারের ম্যাথ কমন পড়ছে, রুটের ভিতরে উপরে যা আছে নিচেও তা অনুবন্ধী আকারের ম্যাথ। অনুবন্ধী আকারের ম্যাথ থাকলে আমরা কি করব, বড় করে একটা রুট লিখব, লেখা যা আছে তা লিখবো, যে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1। তো এই যে ব্র্যাকেট দিলাম। তো কাজটা হইল কি, উপরে যা থাকে তা দ্বারা উপরে নিচে গুণ করবো, যে সেকে প্লাস 1 উপরেও গুণ করব, সেকে মাইনাস 1 দ্বারা গুণ করলো। তো এটা কাটা, সেকে প্লাস 1 উপরে যা থাকবে তা দ্বারা গুণ করব। সেকে প্লাস 1 কাটা, অ্যাকচুয়ালি কি আমি কিছু লিখছি, বেশি লিখি নাই। তারপরে দেখো রুট লিখলাম, সেকে প্লাস 1 দুইটাকে আমি একটা সেকে প্লাস 1 লেখা কি করলাম স্কোয়ার দিয়ে দিলাম, দিছি। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি, এই যে সেক স্কোয়ার এ মাইনাস কি 1 স্কোয়ার, এটা কি এই যে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এর সূত্র কি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে লিখলাম। তো এখন দেখো যে রুটগুলোর আলাদা করে দিয়েছি, এই যে রুট সেকে প্লাস 1 দিয়া স্কোয়ার, এইটার রুটটাকেও আলাদা করে দিলাম, সেক স্কোয়ার এ মাইনাস 1। তো উপরে দেখো রুটে স্কোয়ারে কাটা থাকে কি সেকে প্লাস 1 আর নিচে দেখো রুটের ভিতর কি এই যে সেক স্কোয়ার এ মাইনাস 1, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে একটা সূত্র 1 নাম্বার, সাইন স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এক নাম্বার সূত্র। 2 নাম্বারটা কি ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন দেখো যদি আমি এই যে সেক স্কোয়ার থিটা, এই যে সেক স্কোয়ার থিটা প্লাসের 1 রে এই পাশে আইনা ফেলে -1, আর মাইনাসের টেন স্কোয়ার রে ওই পাশে নিলে প্লাস টেন স্কোয়ার থিটা লিখতে পারি না? তো এই যে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ারে -1, এটাকে আমি কি লিখে দিতে পারি, টেন স্কোয়ারে লিখে দিতে পারি। এখন স্কোয়ারের রুটে কাটা, উপরে কি থাকে সেকে +1, আর নিচে কি থাকে শুধুমাত্র টেনে। ঠিক আছে, স্কোয়ারের রুটে কাটা। তো এখন দেখো আলাদা করি, যে সেকে ডিভাইডেড বাই টেনে প্লাস 1/10। তো দেখো যে সেকে কি আমরা কি লিখতে পারি, 1/কজে লিখে দিতে পারি, ওই যে 1 কি লিখে দিতে পারি, কজে। আর টেনে কে আমরা চাইলে কি লিখতে পারি, সাইনে বাই কজে লিখতে পারি। দেখো প্রমাণের ডান পক্ষতে কি আছে, কটে আছে, যে 1/10 কে আমরা চাইলে লিখতে পারি কি, কটে। যে প্রমাণের একটা অংশ মিলে গেছে কটে। তো এখন দেখো যে কটে কে শুরুতে লিখলাম, এই যে কটে প্লাস, বা ধরো যে প্লাস লিখলাম না, এই যে 1/কজে আছে না, 1/কজে লিখলাম। এই ভাগ চিহ্নের পরিবর্তে দিলাম গুণ চিহ্ন, উল্টে যাবে, নিচের কজে চলে যাবে উপরের কজে, আর উপরের সাইনে চলে যাবে নিচের সাইনে। তো কজে কজে কাটা, আর প্লাস দিয়ে কি আছে, এই যে কটে আছে। কজে কজে কাটা, তার মানে কি থাকে, 1/সাইনে প্লাস কটে। 1/সাইনে কে আমরা কি লিখতে পারি, কোসেকে লিখতে পারি, কোসেকে প্লাস কি কটে। এইটাই কি রাইট হ্যান্ড সাইড। এখন বলো 19 এবং 20 এই রিলেটেড যে কোনো ম্যাথ যদি আসে পারবা কিনা, যদি পারো তাহলে আলহামদুলিল্লাহ লিখো, আর যদি না পারো তাহলে আলহামদুলিল্লাহ নো লিখো। মানে ম্যাথটা যদি বুঝা থাকো তাহলে একটু জানাও, আর না বুঝা থাকলে নো লিখো। 21 নাম্বার ম্যাথ করব, বুঝতে পারছো কিনা কমেন্টে একটু জানাও। 21 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এটা আমি যেভাবে করাই দিব এইভাবে করবা। তোমরা অন্য যেভাবে শিখছো বাদ ভুলে যাবা। এই যে দেখো এটা দেওয়া আছে কজে প্লাস সাইনে, এর মানটা দেওয়া আছে √2 কজে। প্রমাণ করতে হবে কজে মাইনাস সাইনে ইকুয়াল টু √2 সাইনে। পার্থক্যটা বুঝতে পারছো, যে এই যে এটা আর এখানে তার অনুবন্ধীর মান বের করতে বলছে, যা দেওয়া আছে তার অনুবন্ধীর মান বের করতে বলছে, এখানে যা দেওয়া আছে তার অনুবন্ধীর মান বের করতে বলছে। তো আমরা কি করব জানো, যেটা দেওয়া আছে থেকে প্রমাণ করব। এই যে দেওয়া আছে কি কজে প্লাস সাইনে ইকুয়াল টু কত, √2 কজে। যা দেওয়া আছে তা। তোমার কি এই প্রশ্নটাকে দেখে বুঝতে পারবা না যে এই প্রশ্নটা তোমার কমন পড়ছে? এই প্রশ্নটা কি কমন পড়ছে এটা তুমি দেখে বুঝবা না? তোমার পরীক্ষায় তো আসলে এরকম ম্যাথটা আসবে, অন্য কোনো ম্যাথ তো আসবে না। পরীক্ষা দেখলে বুঝবা না যে তোমার এই যে যা দেওয়া আছে তার অনুবন্ধীর মানটা বের করতে বলছে। তো যা দেওয়া আছে তার অনুবন্ধীর মান এই ম্যাথটা কিভাবে করবা জানো, কজে সাইনে, এখানে কজে তুমি কি করবা জানো, কজগুলার এক পাশে রাখবা, সাইনগুলার আরেক পাশে রাখবা। তো এখন দেখো যে সাইনটাকে আমি রাখলাম এই যে সাইন এ, আর এখানে কি আছে √2 কজে, আর প্লাসের কজে এই পাশে গেলে কি মাইনাসের কজে। এটা কেন করলাম, আমি কজটার এক পাশে রাখলাম, সাইনটারে আরেক পাশে করলাম, সাইন এই পাশে কজগুলার এই পাশে, দুইটাকে আলাদা আলাদা পাশ করছে। এখন দেখো যে সাইন এ ইকুয়াল টু, এখান থেকে যদি আমি কজেটা কমন নেই, তাহলে কজেটা কমন নিলে এখানে থাকে √2 - 1। এরপরে তুমি একটু মনে রাখবা, এই কাজটা করার পরের কাজ হইল এখানে যা আসবে তার অনুবন্ধী দ্বারা উভয় পক্ষে গুণ করবা। এরপরের লাইনের কাজ এটা তুমি একটু মনে রাখতে হবে। ম্যাথটা যদি শর্টকাটে সহজ নিয়মে করতে চাও, এটা অনেক বড় হবে, পারবা না ওই নিয়ম। তো এখন দেখো যে সাইনে আছে √2 - 1 আসছে না, তার মানে √2 + 1 দ্বারা গুণ করব, তার অনুবন্ধী দ্বারা গুণ করব। এই পাশে গুণ করলাম কজে, এখানে √2 - 1 আছে, তো এখানেও √2 + 1 দ্বারা গুণ করব। দেখো এটা কাটা, অ্যাকচুয়ালি আমি কিছুই বেশি লিখে নাই, বুঝতে পারছো? নিয়মটা হলো কি, প্রথমে সাইনগুলার এক পাশে রাখবো, কজগুলার আর এক পাশে রাখবো, দেন কমন নেব। কমন নিয়ে এখানে যা আসবে তার বিপরীতটা দ্বারা ওই পক্ষে গুণ করব। গুণ করলে দেখো কি হয়, √2 সাইনে প্লাস সাইনে, আর এখানে ধরো যে কজ এ আছে, a + b * a - b² - b স্কোয়ার, এই যে √2 দিয়া কি স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে কি হয় যে 1 এর যে স্কোয়ার। তাহলে দেখো যে √2 সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু কত,
কজ এ, এখানে রুট টুর স্কোয়ারের রুটে কাটা 2 মাইনাস 1, তা 2 মাইনাস 1 1 দ্বারা গুণ করলে এটাই। তো এই যে রুট টু সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল টু কি কজ এ, এর সাথে 1 গুণ করলেও সেম। এখন দেখো যে মিলাই ফেলতেছি, কজ এ মাইনাস সাইন এ না, তো এই যে রুট টু সাইন এটাকে এই পাশে রাখলাম ইকুয়াল টু এই যে কজ এ আছে না, এই প্লাসের সাইনের ওই পাশে গেলে কি মাইনাসের সাইনে, সুতরাং কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল টু রুট টু সাইন এ, ইকুয়াল টু কি রুট টু সাইন এ। দেখছো প্রমাণটা, ম্যাথটা খুবই সহজ করে ফেলছি না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষায় কমন পড়বে কিনা তুমি ম্যাথটা দেখেই বুঝা যাইবা না যে এই ম্যাথটা আসছে। এই ম্যাথটা যারা বুঝতে পারছো তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লেখা কমেন্ট করে। এখন এই ম্যাথটা, এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ করছি আমি। দেখো 22 শেষ করব কি? আচ্ছা এখানে আমি একটা বিষয় জানতে চাই, আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস নিব। সায়েন্সের কারা আসো আর কার আর্টসের কারা আসো একটু কমেন্টে জানাই তো। এই 30 জনের মধ্যে আমি দেখতে চাই। আমি কিন্তু ম্যাথ পড়াই না প্রফেশনালি, বুঝাইতে পারছি? আমি ম্যাথ পড়াই না, আমি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ পড়াই। আমি ম্যাথের, যদিও আমি ম্যাথ কখনোই পড়াই না। আমার ম্যাথে কোনো পেইড ব্যাচ নাই, আমি কোনো ম্যাথে পেইড ব্যাচ এখন পর্যন্ত আমি কোনো পেইড ব্যাচ ম্যাথ পড়াই নাই, কারণ আমি ম্যাথ ভালো পড়াইতে পারি না। আমি ফিজিক্স কেমিস্ট্রি ভালো পড়াই, সত্য কথা যেটা। এখন ম্যাথটা কেন পড়াই? অনেক স্টুডেন্ট আছে, আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য কি আমি কিছু করব না? তো তাদের জন্য তো আমার কিছু করার দরকার। তো ম্যাথে যাদের দুর্বল অবস্থা, ফেল করবে, তারাও যেন রিটেনে 70 পাইতে পারে, সেই জন্যই আমি ক্লাসটা নিতেছি। এখন যারা ক্লাস করছো তারা একটু বলো তো তোমার মনের মধ্যে কি কনফিডেন্স আসছে? আমি যে বললাম 20টা ক্লাস করালে আমি তোমার রিটেনে 70 পাওয়াইতে পারবো কিনা? যারা একদম ম্যাথে কিছুই পারতা না তারা। সায়েন্স, অনেকে সায়েন্স আসছো। লম্বা ক্লাস একটু বোরিং লাগবে। এখন বোরিং লাগলে কিছু করার নাই, তোমার পরীক্ষার আছে মাত্র কয়দিন, 21 নাম্বার। এখন আমরা চলে যাচ্ছি 22 নাম্বার ম্যাথে। এগুলো হচ্ছে ওয়ান শট ক্লাস, পরীক্ষার প্রিপারেশন মনে করো, জিরো বেসিক থেকে হিরো, ওয়ান শট ক্লাস, এক ক্লাসেই। তো এটা দেখো, যদি 10 ইকুয়াল টু এত হয়, এত এর মান নির্ণয় করো। দেওয়া আছে কি 10 ইকুয়াল টু 1/√3, ঠিক আছে? বা 10 আমরা কি জানি, 10 আমরা জানি লম্ব বাই ভূমি। 10 কি জানি আমরা, লম্ব বাই ভূমি ইকুয়াল টু কত? 1/√3, 1/√3। বা এখন দেখো যে আমি যদি একটা পার্শ্ব ত্রিভুজ অঙ্কন করি, এটাকে ধরো এ দিলাম, এটা হচ্ছে কি কোণ, এটাকে বি দিলাম, এটা সি দিলাম। এখন লম্ব কোণটা এখানে থিটা এর বিপরীতে, যে সে বিসি হচ্ছে কি লম্ব, আর ভূমি হচ্ছে কি এ বি, এর মানটা হচ্ছে কি 1/√3। তো বিসি এর মানটা 1 আর এটার মানটা কত? √3। তো তুমি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এভাবে এই মানটা বের করবা। এটা বের হবে কত? 2 বের হবে। হইলো। এখন দেখো কার কার মান দরকার, এই যে কুসেকের মান দরকার। তো সুতরাং কুসেক এ, সুতরাং কুসেক এ আমরা কি জানি, সাইন লতি মানে লম্ব বাই অতিভুজ। কুসেক হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, সাইন লতি লম্ব বাই অতিভুজ। কুসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজের মানটা 2, লম্ব এর মানটা 1 সমান সমান 2। আর কার মান দরকার? সেকের মান দরকার। এই যে সেক এ, আমরা জানি কস ভূতি, সেক হচ্ছে কি ত্রিভু মানে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অতিভুজের মানটা 2, ভূমি এর মানটা √3। এখন দেখো যে মান নির্ণয় করতে বলছে না, সুতরাং এই যে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ প্লাসের সেক স্কয়ার এ। তো এখন দেখো যে মানগুলো বসাই দিই। কোসেকের মানটা বের করছি 2, 2 এর স্কয়ার মাইনাস সেকের মানটা কত? 2/√3 দিয়ে এর স্কয়ার, এখানে কি 2 এর স্কয়ার মাইনাস প্লাস দিয়ে 2/√3 এর কি স্কয়ার। তো দেখো ক্যালকুলেশন করলে কি আসে, উপরে আছে 2 এর স্কয়ার করলে হয় 4 প্লাস 2 এর স্কয়ার করলে হয় 4, √3 আর স্কয়ার এর রুট স্কয়ারে কাটা 4/3, আর নিচে যেখানে 4 আচ্ছা এখানে মাইনাস আছে, আর এখানে কত প্লাস। 2 এর স্কয়ার করলে হয় 4, √3 এর স্কয়ার কাটা গেলে 3 থাকে। তো এখন দেখো যে ক্যালকুলেশনটা আমি ডানে করতেছি, নিচে যদি লসাগু নেই 3, তার মানে কত 4 প্লাস 3 4 12
এখানে হবে 12 মাইনাস হচ্ছে 4, আর নিচে যদি 3 লসাগু নেই 12 প্লাস 4। উপরে দেখো যে কত হয়, উপরে হয় 12 থেকে 4 গেলে 8/3, আর নিচে হয় 16/3। এখন দেখো যে উপরের 8/3 এটা লিখলাম, এই ভাগ চিহ্নের পরিবর্তে দিলাম গুণ, উল্টায় দেবো, নিচের 3 উপরে 16। তাহলে এখানে কাটাকাটি গেলে কি থাকে, নিচে থাকে 2, তার মানে কত, হাফ। এটাই হচ্ছে আনসার। ম্যাথটা বুঝতে পারছো কিনা কমেন্টে একটু জানায় দিও। 21 শেষ। হুম, 23 ম্যাথটা ক নাম্বারে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। 5টা বোর্ডে আসবে ক নাম্বারে, 5টা বোর্ডে আসবে ক নাম্বারে। এই ম্যাথটা কি দেওয়া আছে দেখো, এই একটা ম্যাথ করে দেবো, অনেকগুলো ম্যাথ হয়ে যাবে। যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু কত, 4/3। কোসেক এ প্লাস কট এর মান, যেই মানটা দেওয়া আছে তার অনুবন্ধী মান বের করতে বলছে না। তো এটা আমরা কি করবো জানো, আমরা সূত্র পড়ছি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা 3টা সূত্র পড়ছি না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। 3টা সূত্র পড়ছি। তো কোসেক কট মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, বা প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছে, এরকম যদি হয় ম্যাথ, তাহলে তুমি কি করবা জানো, সূত্র দেখবা যে এইটার সাথে কোসেক আর কটের সাথে মিলায় কি আছে, লিখবা যে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কত, 1। এখানে কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে কোসেক এ প্লাস কট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে কোসেক এ মাইনাস কটে ইকুয়াল টু কত, 1। এখন দেখো যে মাইনাসের মানটা দেওয়া আছে, যে কোসেক এ প্লাস কটে, আর এটার মানটা দেওয়া আছে যে 4/3 ইকুয়াল টু কত, 1। বা এই যে কোসেক এ প্লাস কটে ইকুয়াল টু, এটা গুণ আকারে আছে, ওই পাশে যায় কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, যে 1 উল্টে যাবে, এই যে 3/4। এটাই হচ্ছে কি আনসার। এখন যদি মনে করো যে আমি স্টার চিহ্ন দিয়ে আরেকটা ম্যাথ, ধরো তোমাকে দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু 1/√3। তোমাকে বের করতে বললো সেক থিটা মাইনাস টেন থিটা, এর মানটা হোয়াট। তুমি কি করবা, সেক টেনের সাথে সূত্র জানি কে, লিখবা যে আমরা জানি। দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ আসবে, সেক্স এমসিকিউ হোক রিটেনে হোক আসবে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাইরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস, সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত, 1। তো এখন দেখো যে প্লাসের মানটা দেওয়া আছে যে 1/√3, আর এখানে কি সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত, 1। তো এটা ওই পাশে যায় উল্টে যাবে, এখানে গুণ আছে ওই পাশে যায়, তো সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, উল্টে গেলে শুধুমাত্র √3। আনসার বুঝতে পারছো কি ম্যাথটা। 23। 24-এর পরে আমরা 8 নাম্বার ম্যাথটা করবো, 8-এর ক। 24 ম্যাথটাও খুবই সহজ। 24 দেখো দেওয়া আছে কটে ইকুয়াল টু কি দেওয়া আছে, b/a, এত এর মান নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথটা করার জন্য আমরা কি করবো জানো, কটেকে আমরা কি লিখতে পারি, cos a বাই সাইন এ ইকুয়াল টু কত, b/a। বা মানে দেখো সাইনের সাথে কি আছে, এ আছে, আর কজের সাথে কি আছে, বি আছে, যে কজের সাথে বি, সাইনের সাথে এ আছে। তো এই যে কজের সাথে আমি বি গুণ করলাম, কজের সাথে কি আছে, বি কজে, আর এখানে কি করলাম, সাইনের সাথে এ গুণ করলাম। তো এক পাশে তো গুণ করলে হবে না, এই যে b/a তো আছেই, আরেকটা b/a দ্বারা গুণ করছি না, তার মানে উভয় পক্ষে b/a দ্বারা গুণ করলাম। উভয় পক্ষে কি করব, b/a দ্বারা গুণ করবো। তাহলে এখানে কি হয়, b cos a বাই a sin a, আর এখানে কি হয়, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন তুমি কি করবা, যোজন বিয়োজন করবা বা বিয়োজন যোজন করবা, তাহলে ম্যাথটা মিলবে সহজে। বিয়োজন যোজন করবা, লিখবা কি, বিয়োজন যোজন কি, একবার উপরেরটা থেকে যে বি কজ এ মাইনাস এ সাইন এ, মানে উপরেরটা থেকে একবার নিচেরটা বিয়োগ করবা, আর একবার উপরেরটার সাথে নিচেরটা যোগ করবা, বি কজ এ প্লাস এ সাইন এ। বিয়োজন যোজন করছি,
তো এক পাশে তো করলে হবে না, উভয় পক্ষে করা লাগবে। তো বিয়োজন যোজন মানে কি উপরেরটা থেকে একবার নিচেরটা বিয়োগ করবা, আর উপরেরটার সাথে একবার নিচেরটা কি করবা, যোগ করবা। এখানে সাইড নোট দিয়ে লিখবা বিয়োজন যোজন করে, শেষ। এটাই কি আনসার। এই যে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার। 8 এর নাম্বার ম্যাথটা করবো। 8 ক, যারা আসো তারা অনেক ভালো করতে পারবা পরীক্ষায়, তোমাদের ভালো করার মতো যোগ্যতা আছে। আজকে আমার ক্লাসে আমার ক্লাস সবাই করতে পারে না। আমার ক্লাস যারা জেনুইনলি স্টুডেন্ট পড়াশোনা করে, যাদের মাথায় পড়া নেওয়ার মতো মানে ক্যাপাবিলিটি আছে, মানে ক্ষমতা আছে, যারা সত্যিকারেই পড়াশোনা করার ইচ্ছা আছে, পড়াশোনা করলে পারবে, তারাই কেবলমাত্র আমার ক্লাসের শেষ পর্যন্ত থাকতে পারে। আউল ফাউল স্টুডেন্ট আমার ক্লাসে কখনো থাকতে পারে না। আমি 2-3 বছর যাবত অনলাইনে পড়াই, আমি সবসময় কথা বলি আমার স্টুডেন্টে আমার ক্লাসের শেষ পর্যন্ত মানে কোনো দুর্বল স্টুডেন্ট, মানে যারা মনে করে যে পারবে না, মানে যাদের কনফিডেন্স নেই যে কোনো দিনে ভালো করতে পারবে না, ওরা আমার ক্লাসে থাকতে পারে না। আমার ক্লাসে যারা থাকে এরা চাইলেই ভালো করতে পারবে, এরা প্রত্যেকেই ভালো করতে পারবে, ইভেন গোল্ডেন পাওয়া সম্ভব, A+ পাইতে পারবে। ঠিক আছে। 8 নাম্বার ম্যাথটা করতেছি। তো লেফট সাইড থেকে করব। লেফট সাইডটা কি আছে, 10a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস 10a। দেখো এই যে এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণটা আমার কি আছে, sec cosec আছে না, তার মানে ম্যাথটা আমার tan cot a রেখা করলে হবে না, আমার sin cos a নিয়ে ম্যাথ করা লাগবে। তো আমি এখানে কি করব জানো, tan রে আমরা লিখে দিব sin a ডিভাইডেড বাই cos a, আর 1 মাইনাস cot a কে আমরা লিখে দিব cos a বাই কি sin a, প্লাস cot a কে আমরা লিখে দিব cos a বাই sin a, 1 মাইনাস tan a কে আমরা লিখে দিব sin a বাই cos a। এখন দেখো sin a বাই cos a, আচ্ছা উপরে যা আছে, আর নিচে যদি sin a টা লসাগু নেই তাহলে কি থাকে, sin a মাইনাস cos a, আর প্লাস এখানে উপরে যা আছে যে cos a বাই sin a থাকুক। হ্যাঁ, এরকম ওই যে ম্যাথটা প্রায় সেমই ছিল। আচ্ছা, আর নিচে যদি যে cos a টা লসাগু নেই তাহলে কি থাকে, cos a মাইনাস কি থাকে sin a থাকে, থাকলো। এখন দেখো যে উল্টায় দিই, এই যে sin a বাই cos a আছে না, উপরেরটা লিখলাম, উপরেরটা এই যে ভাগ চিহ্নের পরিবর্তে আমি দিলাম গুণ চিহ্ন, উল্টে যাবে, sin a টা চলে যাবে উপরে, আর নিচে চলে যাবে কি sin a মাইনাস কি cos a গেল, প্লাস এখন দেখো যে এই যে cos a বাই sin a আছে, cos a বাই কি আছে sin a আছে, এই ভাগ চিহ্নের পরিবর্তে দিলাম গুণ চিহ্ন। তাহলে এখন কি করব, নিচের cos a চলে যাবে উপরের cos a, আর এখানে কি হবে cos a মাইনাস sin a। ঠিক আছে। এখন লাইনটা দেখো যে উপরে কি হয়, sin a আর sin a গুণ করলে কি sin স্কোয়ার a, আর এখানে কি হয় cos a ইন্টু sin a মাইনাস cos a, প্লাস এখানে হয় cos স্কোয়ার a, আর এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে কি হয় cos a মাইনাস sin a হয় না, এই দুইটা থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাসে প্লাসে মাইনাসে কি মাইনাস, একবারে মাইনাস লিখে দিলাম, বুঝতে পারবো আশা করি, একটু বুঝো। আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নেই তাহলে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। এখন কমেন্ট করুন না, যখন সময় দিব তখন 10 আমি বুঝাই দিব। তো এই যে দেখো হরগুলা, এই যে sin a মাইনাস cos a, কিন্তু এখানে আছে cos a মাইনাস sin a, তো আমি sin a মাইনাস cos a বানানোর জন্য একটা মাইনাস কমন নিলে এই যে sin a থাকুক, আর এখানে কি হয়ে যাবে sin a মাইনাস cos a, এই যে sin a মাইনাস কি cos a লসাগু মিলাইলাম। এখন দেখো যে লসাগু নেই, sin a মাইনাস cos a দুইটা কমন আছে, একটা নিলাম, আর এখানে আছে cos a ইন্টু কি sin a, এই যে লসাগু নিলাম, লসাগু নিয়ে নিছি, এই দুইটার মধ্যে লসাগু মানে কি কমন আনকমন যা আছে সব নিলাম।
দুইটা কমন আছে, একটা নিলাম, আর সাইনে কজে কমন আনকমনগুলোও নিতে হবে। লসাগু মানে কি কমন আনকমন, আর গসাগু মানে শুধু কমন। তো দেখো এইটা আর কজে কাটা যায়, থাকে কি শুধুমাত্র সাইনে। সাইনে এই যে কজে এই যে এইটুকু আর এইটুকু কাটা থাকে কি শুধুমাত্র সাইনে। সাইনে আর সাইন স্কোয়ারে গুণ করলে কি হয়, সাইন কিউবে মাইনাস এই যে দেখো সাইনে সাইনে কাজা সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে থাকে কি শুধুমাত্র কজে। কজে আর কজে গুণ করলে কি কস কিউবে। তো তো এখন দেখো যে নিচে যা আছে তাই থাকুক, এই যে সাইনে মাইনাস কজে ইন্টু কি সাইনে ইন্টু কজে। আগে পরে লিখলে তো সমস্যা নাই, সাইনেটা আগে লিখছি কজেটা পরে লিখছি। এখানে এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? এ মাইনাস বি বলতে কি যে সাইনে মাইনাস কজে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি যে সাইন স্কোয়ার এ প্লাস এ বি বলতে হচ্ছে সাইনে ইন্টু কজ এ প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে যে কস স্কোয়ার এ। এই যে লিখে দিলাম। এখন দেখো যে সাইনে মাইনাস কজে কাটা, আর উপরে এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই দুইটাকে কি লেখা যায়, ওয়ান লেখা যায়। ঠিক আছে, ওয়ান লিখলাম। এই যে ওয়ান প্লাস সাইনে ইন্টু কজে, আর নিচে কি থাকে সাইনে ইন্টু কি থাকে কজে থাকে। তাহলে এই যে ওয়ান বাই সাইনে ইন্টু কজে প্লাস এই যে সাইনে ইন্টু কজে ডিভাইডেড বাই সাইনে ইন্টু কি কজে। তার মানে এটা কাটা, তার মানে এটাকে ওয়ান বাই সাইনেকে কি লেখা যায় কুসেকে, আর ওয়ান বাই কজেকে কি লেখা যায় সেকে, আর এখানে কি লিখতে পারি প্লাস ওয়ান। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ম্যাথটা কি কঠিন কিছু? এটাই দেখো রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা কি কঠিন কিছু? ম্যাথটা কি কঠিন কিছু কমেন্টে জানাও। শেষ, অধ্যায় শেষ। এখন এই যে এই 12, 13, 14 এখান থেকে একটা ম্যাথ করে দিলে তুমি বাকিগুলা পারবা। করে দিব, একটা ম্যাথ করবো, থাক বাকি কে 20 জনের কম থাকলে আমি ক্লাস করাইবো না। এবং শেষে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নোটিশ দেব। সবাই শেষে অন্তত থাকো, শেষের কথা বলে শুনো। এতক্ষণ তো পড়ালাম, আর একটা ম্যাথ করে দিই। ম্যাথটা কঠিন কিছু, এটা দেখবা পারবা, আর প্রয়োজনে ক্লাসটার রেকর্ড আরেকবার দেখবা। 8-এর ক কি কঠিন কোনো ম্যাথ? অবশ্যই না। সহজ না? সব ম্যাথ সহজ। এতদিন কঠিন লাগলো, আজকে সহজ হয়ে যাওয়ার কথা। এখন 12, 13, 14 একটা ম্যাথ করবো, একটা ম্যাথ করলে তুমি পারবা। এই ম্যাথগুলো পরীক্ষায় তেমন আসেও না, কম আসে। 13 নম্বর ম্যাথটা করতেছি। লেফট সাইডটা কি আছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল টু 2 সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে। তো এই ম্যাথগুলা ত্রিকোণমিতির সমাধান আমি কি বলছি, হরগুলারে সেম বানানোর লাগবে। তা আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে প্লাসে মাইনাস একবারে মাইনাস, বুঝছো? একটা মাইনাস কমন নিলাম, তাহলে উপরে তাহলে এই যে মাইনাসের সাইনে হয়ে যাবে কি ও দাঁড়াও, হচ্ছে না, এখানে মাইনাস কমন নিলেই হয় না। তো আমি লসাগু নিতেছি 1 প্লাস সাইনে, হরগুলার এক বানানো যাইতেছে না, মাইনাস কমন নিলে -1 হয়ে যাচ্ছে, কিন্তু +1 দরকার। তো 1 মাইনাস কি সাইনে, দুইটাই সেম, মানে কমন আনকমন সব লসাগু নিলাম। এই যে লসাগু প্লাস প্লাস কাটা, তার মানে কি 1 মাইনাস সাইনে থাকে, আর এখানে কি থাকে প্লাস দিয়ে কি থাকে 1 মাইনাস সাইনে কাটা 1 প্লাস সাইনে থাকে, ওই যে 1 প্লাস সাইনে। নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার এ, আর উপরে কি থাকে 1 প্লাস সাইনে, আবার কি থাকে প্লাস দিয়ে 1 মাইনাস সাইনে। আচ্ছা রাখলাম এটা এইভাবেই। তো এখন দেখো যে 1 প্লাস সাইনে +1 মাইনাস সাইনে লিখলে কোনো প্রবলেম আছে? ব্র্যাকেটগুলারে উঠাই দিলাম, প্লাস দ্বারা গুণ করলে তো এটাই। তো
তো প্লাসের সাইনে মাইনাসের সাইনে কাটা, আর নিচে কি থাকে 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে উপরে কি থাকে 1 আর 1 যোগ করলে 2, 1 মাইনাস সাইন স্কোয়ারে আমরা কি লিখে দিতে পারি কস স্কোয়ারে লিখে দিতে পারি। তো এই যে 2 ইন্টু 1 বাই কস স্কোয়ারে, তো এই যে 1 বাই কস স্কোয়ারে আমরা কি লিখে দিতে পারি সেক স্কোয়ারে লিখে দিতে পারি। এটাই রাইট হ্যান্ড সাইড। ম্যাথটা বুঝতে পারো না, আলহামদুলিল্লাহ। আমি আবারও আরেকটা ম্যাথ বুঝাই দিই। কোনটা বুঝাই দিব? ধরো আমি 14 নাম্বারটা বুঝাই দিতেছি। কোসেকে -1 -1 বাই কোসেকে +1। তো এটা কি লেফট সাইডটা করতেছি। তো দেখো হর চাইলে আমি মিলাইতে পারতেছি না, একটা মাইনাস যদি কমন নেই, নিলে -1 হইতেছে কিন্তু প্লাস কোসেক হয়েছে, মাইনাস কোসেক হয়ে যাবে। তার মানে কি করতে পারবো, হর মিলাইতে পারতেছি না, যা আছে যেমনি আছে এমনি কি করব, আমি লসাগু নিব কোসেকে +1। তাহলে কি থাকে এখানে কোসেকে +1 মাইনাস দিয়ে কি কোসেকে -1 লসাগু নিলে এটা। তা নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে কোসেক স্কোয়ারে -1 স্কোয়ার, আর উপরে কি থাকে এই যে কোসেকে +1 মাইনাস দ্বারা গুণ করলে +1 লিখলাম। এই যে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস কোসেকে মাইনাসে মাইনাসে +1। তো কোসেকে কাটা, উপরে থাকে 2 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ -1, কোসেক স্কোয়ার এ -1, এটাকে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইটা কি লেখা যায় জানো, সেক স্কোয়ার লেখা দেওয়া যাবে। কিভাবে জানো, উল্টায় মনে করো যে এই যে কোসেক স্কোয়ার থিটা আমি এখানে রাফে করতেছি, এই যে কোসেক স্কোয়ার এ -1, এটাকে ধরো কোসেক স্কোয়ারে আমি লিখলাম কি 1 বাই সাইন স্কোয়ার এ -1, মানে ধরো 1/1। তাহলে এটাকে এভাবে লেখা যায়, বুঝতে পারছো? তো এটাকে কি লিখে দেওয়া যায়, সেক স্কোয়ার লিখে দেওয়া যায়। তো এই যে 2 ডিভাইডেড বাই কি লিখে দেবো সেক স্কোয়ারে। তো এই যে 2 ইন্টু 1 বাই সেক স্কোয়ারে, দাঁড়াও ভুল করছি, না 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 না, এটাকে সেক স্কোয়ার কি লিখে যায়, আমাদের সূত্র কি আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, বা এই যে কোসেক স্কোয়ার থিটা -1, বা এই যে কোসেক স্কোয়ার থিটা +1 এই পাশে আসলে -1 ইকুয়াল টু কি কট স্কোয়ার থিটা। তার মানে এটাকে কি লেখা যায় কট স্কোয়ার থিটা লেখা যাবে, এই যে কট স্কোয়ার এ লেখা দেওয়া যায়। তো এই যে 2 1 বাই কট স্কোয়ারে আমরা কি লিখে দিতে পারি 2 ইন্টু 1 বাই কি কট স্কোয়ারে। তো এটাকে লিখে দিতে পারি 2 tan স্কোয়ারে। এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এখন অল ম্যাথ বুঝতে পারছো কি না, 9-1 বেসিক থেকে শেষ কিনা। এখন কি ম্যাথটা বাকি আছে, কোন ম্যাথটা, সৃজনশীল 25 নাম্বার, এটাও পারবা। তবে আমি কি করবো জানো, 10-এর 2-এর সাথে সৃজনশীল 9-এর 1-এ তো আমি তোমাকে বেসিক পড়াইছি। যে দেখো শুরুতে আমি যে বিষয়গুলো পড়াইছি এইগুলো যদি না পড়াইতাম আমি 10-এর 2-ও পড়াই দিতে পারতাম। শুরুতে আমি কি করছি, একদম একদম জিরো বেসিক থেকে পড়াইছি, 26-27 ব্যাচের জন্য পড়াই দিছি। তো এখান থেকে দেখো যে সাইন কোস ট্যান কোট এইগুলা কি, এইগুলাও পড়াইছি। মান নির্ণয় মুখস্থ বা ক্যালকুলেটর না দিয়ে নিয়ম দিয়ে কীভাবে করানো হয়, দেন এই যে ত্রিভুজ কীভাবে হয়, এইগুলো পড়ায় তারপরে আমি ম্যাথে গেছি। এইগুলো যদি না পড়াইতাম প্রথম 3টা পৃষ্ঠা পড়াইতে কিন্তু আমার সময় লাগছে। তারপরে দেখো যে আমরা কি করছি, ম্যাথগুলো করে ফেলছি। এখন তোমরা তো ম্যাথগুলো করো নাই, আমি তোমাদেরকে পিডিএফ দিব, এই ম্যাথগুলার পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে। তো যারা ক্লাসে ছিলা তারা অবশ্যই এই 20 জন আমার ফেসবুক আইডিতে নক করবা, ঠিক আছে? আমার আইডিটা দাঁড়াও এখনও মেনশন দিতেছি। তোমাদেরকে নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, কারণ আজকে এই ক্লাসটা যারা মেসেঞ্জার গ্রুপ করব, আমি মেসেঞ্জার গ্রুপে সব স্টুডেন্টকে অ্যাড করি না। দেখো আমি একটা কমেন্ট করছি, আচ্ছা আরও কয়েকটা কমেন্ট করি। এমডি জাকির হাসান জয় আইডি নাম দিয়ে, এই আইডিটার মধ্যে ইয়া করেছে, এই ব্লক খাই গেছি। আচ্ছা যাই হোক, কমেন্ট করলাম না, এমডি জাকির হাসান জয় আইডিটা দেখতে পারতেছো। এই আইডিটার মধ্যে তোমরা মেসেজ দিও অথবা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারো। ফ্রেন্ড রিকোয়েস্ট মেসেজ দেওয়ার না গেলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিও, অ্যাকসেপ্ট করো। তো একটা মেসেঞ্জার গ্রুপ করব কেন, আমি জানি তোমরা ভালো করতে পারবে, তোমাদেরকে আমি ভালো করাইবো।
আর ক্লাসের পিডিএফ দিয়ে দিব, পিডিএফগুলো নিজে দেখবা। হোমওয়ার্ক আপাতত নাই, তুমি যদি মনে করো তোমার হোমওয়ার্ক আছে তাহলে আছে, না মনে করলে নাই। তুমি চাই নিজে নিজে ম্যাথগুলো করবো। আমি তো সব ম্যাথ করে দিছি, এমন একটা ম্যাথ আছে যে আমি করে দেই নাই, এরকম কোনো ম্যাথ আছে এখানে? 8-এর ক করে দিছি, এমন কোনো ম্যাথ আছে করে দেই নাই? এখন আমি ইম্পর্টেন্ট ম্যাথ দেখায় দিতেছি তোমাকে। ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে কোনটা? সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এই যে 21, 3টা স্টার। এটাও হচ্ছে 3টা স্টারের ম্যাথ। হ্যাঁ, একটা করলে 2টা পারবা। 3টা স্টারের ম্যাথ। 8-এর ক 3টা স্টারের ম্যাথ। তারপর হচ্ছে 3টা স্টারের ম্যাথ 10। এখান থেকে ধরো যে এই ম্যাথটা করে ফেলবা, একটা ম্যাথ করলেই হবে। এই যে ধরো যে 12 করবা, 2টা স্টার। এই একটা পারলে এটাও পারবা, যার কারণে এটা দিতেছি না। 3টা স্টারের ম্যাথ, এটা 2টা স্টার, অবশ্যই ক নাম্বারে আসে এরকম ম্যাথ, 3টা স্টারের ম্যাথ। এই ম্যাথগুলা তুমি করবা। তুমি সবগুলা ম্যাথ করো আর না করো, এই কয়টা ম্যাথ অবশ্যই করবা। আর এখান থেকে করবা কোনটা জানো? 5 নাম্বার, একটা স্টার দিলাম, মানে এটা করবা, মানে নিয়মটা জানা লাগবে 5 নাম্বারের। আরও একটা স্টার দিয়ে কিছু ম্যাথ দিয়ে দেই। এটা একটা এক স্টারের ম্যাথ। এটা একটা 1 স্টার ম্যাথ। এই কয়টা ম্যাথ করবা, এখন স্ক্রিনশট দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আমি একটা পোস্ট করব, ক্লাসটা কেমন লাগছে অনেস্ট রিভিউ দিও। হ্যাঁ, আর ক্লাস এই যে যারা ম্যাথগুলো করবা তারা অবশ্যই পিক তুলে পোস্ট করবা। আমার একটা ফেসবুক গ্রুপ আছে, আমি তোমাদেরকে অ্যাড করে দেবো না, ওই গ্রুপে পোস্ট করবা ক্লাস নোটগুলো। অবশ্যই নিজে করলে তোমার জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ।